السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم. বহুদিন পরে আজকে তালিম বৈঠকে আপনার সামনে উপস্থিত হতে পেরে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে তালিম বৈঠকে শিক্ষকগণ অংশগ্রহণ করেছেন, এজন্য আমি পুনরায় শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আসলে সমাজের পরিবর্তনের চেষ্টা সবাই করছেন যুগ যুগ ধরে। সমাজে শুধু দুষ্ট মানুষ বসবাস করে না, ভালো মানুষও থাকে। আর ভালো মানুষ আর তাদের কাজই থাকে কি করে সমাজকে সংশোধন করা যায়। যুগে যুগে বিভিন্ন চিন্তাবিদ তাদের চিন্তার আলোকে সমাজকে পরিশুদ্ধ করার চেষ্টা করে গেছেন। সব দেশে এটা আছে। এটা আল্লাহর পক্ষ থেকে এটা অদৃশ্য ব্যবস্থাপনা। হাদিসের ভাষায় ওয়াইজুন ফি কলবি কুল্লি মুমিন, প্রত্যেক মুমিনের হৃদয়ে আল্লাহ নসিহতকারী নিয়োগ করে দিয়েছেন। শুধু মুমিন না, প্রত্যেক মানুষের হৃদয়ে আছে। একটা কাজ দেখবেন, কোনো কাজ হতে গেলে ভালো মন্দ দুটা লোকই থাকে। সে কাফের ভাষা মুনাফিক যাই থাক না কেন, একজন নিরপরাধ মানুষটা যখন কেউ মারতে যায় 10টা লোক কিন্তু বাধা দেয় যে না, লোকটা নির্দোষ, মারিস কেন। দূর অতীতে যখন ফিরআউন মুসা আলাইহিস সালামকে মারতে চেয়েছিলেন, তখন তারই কওমের একজন লোক, অজানা একজন, যাকে আল্লাহ পাক মুমিন বলেছেন, তার নামই সূরার নামই হয়ে গেছে। তিনি বলছিলেন যে তোমরা কেন কেউ হত্যা করবে, যে বলে রব্বি আল্লাহ। এখানে একটা পিরিস রাখো, যে লোকটা বলছে আমার প্রভু আল্লাহ, তোমরা তাকে কেন হত্যা করবে। এই কথাটা দূর অতীতে ফিরআউনের কওমের জনৈক ব্যক্তি তার নিজের দলীয় নেতার বিরুদ্ধে বলেছিলেন। আর ঠিক সেই একই ভাষায় বলেছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যখন কাবা চত্বরে কাফেররা মেরে ফেলে দেওয়ার জন্য উটের ভুঁড়ি চাপিয়েছিল মাথায়। আর একবার উকবা বিন আবি মুআইদ সিজদারত নবীর ঘাড়ের উপরে পা দিয়ে ঘষে তাকে নাক থেতলে শেষ করে দেওয়ার ব্যবস্থা করেছিল। সেই অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দৌড়িয়ে এসে তাকে বাঁচিয়েছিলেন এবং তিনি ঠিক ওই কথাটাই বলেছিলেন, লিমা তাকতুলুনা হাযা রাজুল আল্লাযী ইয়াদউকুম ওয়া ইয়াকুলু লাকুম রাব্বি আল্লাহ। তোমরা কেন এই ব্যক্তিকে হত্যা করবে, যে ব্যক্তি তোমাদেরকে আল্লাহর পথে ডাকে এবং খালি বলে আমার প্রভু আল্লাহ, কেন মারবে। দূর অতীতে মুসার কওমের সেই নাম না জানা মুমিন যেভাবে যে কথা বলেছিলেন, যে কথাটি আল্লাহ পাক অত্যন্ত পছন্দ করে আমাদেরকে শুনিয়েছেন সূরা মুমিনের মধ্যে, সেই একই কথাই কিন্তু পরবর্তী শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সাথী আবু বকর শুনিয়েছিলেন। একদিন আলী ইবনে আবি তালেব বলছেন, বলো তো তোমাদের মধ্যে সবচেয়ে বড় বীর কে। সবাই বলছে আপনার চেয়ে বড় বীর আর কে আছে। আপনি খাইবার যুদ্ধে একাই জয় করেছেন অসুস্থ অবস্থাতে, আপনার তুলনীয় কোনো বীর নাই, যেহেতু আপনাকে আলী হায়দার বলা হয়, সিংহ। আলী বলছেন না, আমি আদৌ কোনো বীর নয়। বীর যদি কেউ হয় তো সে আবু বকর। কেন তোমরা জানো, যেদিন আবু বকরের সাথে কেউ ছিল না, যেদিন আল্লাহ নবীর পাশে কোনো মানুষ ছিল না, কাফের গোষ্ঠী তাকে মারার জন্য চেষ্টা করেছিল, সেদিন ওই অবস্থায় আল্লাহ রসুলকে বাঁচানোর জন্য একমাত্র আবু বকরই জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলেন। সেদিন আমিও ছিলাম, কিন্তু আমি কিছু বলতে পারিনি। ইবনে মাসউদও ছিলেন, তিনিও কিছু বলতে পারেননি। আবু বকর কিন্তু কোনই তোয়াক্কা করেন নাই, তিনি একাই এগিয়ে গিয়েছিলেন। আমি এখনো দেখতে পাচ্ছি আবু বকর কিভাবে মার খাচ্ছেন, কিল ঘুষি লাথি চই যা খুশি তাকে মারতেছে, আর উনি নবীকে বুকে জাপটে ধরে আসেন যেন নবীর গায়ে কোনো আঘাত না লাগে। অতএব আমার দৃষ্টিতে যদি সত্যিকার কোনো বীর থাকে, সে বীর হলো
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এতে বোঝা যায় নেতাকে রক্ষা করার জন্য যে কর্মী সবার আগে ঝাঁপ দিয়ে পড়ে ওটি হলো প্রকৃত কর্মী। সুবিধা বুঝে নিজের যান বাঁচলে চাষা আপন পরাণ বাঁচা এই চিন্তা যারা করে তারা আসলে কোনো কর্মী না, ওরা স্বার্থপর। আজকাল বাংলাদেশে প্রায় দেখছে না, একটা মেয়েকে কোপাইয়ে কোপাইয়ে হত্যা করছে আর ছেলেরা দূর থেকে মোবাইলের ছবি তুলছে, পেপারে আসে না কয়েকদিন একটা ঘটনা ঘটে গেল। তো এটা পুরো মাত্রায় জাহেলিয়াতের লক্ষণ আমাদের দেশে। কিন্তু এইটাই কি থাকবে? এই সমাজকে পরিবর্তন করা লাগবে না? আল্লাহ পাক তার নিজস্ব অনুগ্রহে যুগে যুগে নবী রাসূল পাঠিয়ে সমাজ পরিবর্তনের চেষ্টা করেছেন। সকল নবীর প্রচেষ্টা মৌলিকভাবে প্রায় একই। তাদের কর্মসূচি কোনো টোটকা ঔষধ ছিল না, স্থায়ী কর্মসূচি ছিল। সেই কর্মসূচি আজকেও চলবে। যুগ পরিবর্তন হবে কিন্তু আল্লাহর বিধান বা নীতির কোনো পরিবর্তন হবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন নেই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আল্লাহর রীতির কোনো পরিবর্তন তুমি দেখতে পাবে না। আমাদের রাসূল কিভাবে সমাজ পরিবর্তন করলেন এই একটি আয়াতের মধ্যে আল্লাহ পাক সব বলে দিয়েছেন। ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, তিনি সেই সত্তা যিনি নিরক্ষরদের মধ্যে তাদের একজনকে রসুল হিসেবে পাঠিয়েছেন। তাদের একজনকে মানে ওই নিরক্ষরদের মধ্য থেকেই একজনকে। ইনি আসমান থেকে নাজিল হননি ফেরেশতা রূপে, তিনি নূরের নবী ছিলেন না। নূর হলে মিনহুম বলা যেত না, মানে নূর বলতে হইতো। যিনি তাদের নিকট তাঁর আয়াতসমূহ পাঠ করেন ও তাদেরকে পবিত্র করেন আর তাদেরকে কিতাব ও সুন্নাহ শিক্ষা দেন, যদিও তারা ইতিপূর্বে স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিমজ্জিত ছিল। আর তাদের অন্যান্যদের জন্য যারা এখনো তাদের সঙ্গে মিলিত হয়নি, বস্তুত আল্লাহ মহাপরাক্রান্ত ও প্রজ্ঞাময়, সূরা জুমা 2 ও 3 আয়াত। যারা তাদের সঙ্গে মিলিত হয়নি তারা কিন্তু আমরা, অর্থাৎ আমরা আমাদের নবীকে দেখি নাই, সাহাবীদেরকে কাউকে দেখি নাই, কিন্তু বহু আগেই ভবিষ্যৎবাণী আল্লাহ পাক করে দিয়েছেন। তিনি তাদেরও নবী যারা এখনো পর্যন্ত তাদের সঙ্গে মিলিত হয়নি। তো বোঝা গেল আল্লাহ রসুল শুধু আরবদের নবী ছিলেন না, তিনি আখিরি জমানের সর্বশেষ ব্যক্তি, জন্মগ্রহণ করা পর্যন্ত অনাগত ভবিষ্যতের সকল জিন ও ইনসানের নবী, এমনকি ইলাল খালকি কুল্লি, পুরা সৃষ্টি জগতের নবী। তার প্রমাণ পাওয়া যায় পশু পক্ষী তার প্রতি আনুগত্যশীল হওয়ার কারণে। প্রমাণ পাওয়া যায় গাছ উঠে এসে তাকে স্থানান্তর হওয়া, একটা গাছটা একদম দাঁড়িয়ে থাকে, তার হুকুমে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া, তার সামনে হরিণ এসে নিজের অভিযোগ পেশ করা, এই সব কিছু বোঝা যায় যে শুধুমাত্র তিনি মানুষের নবী ছিলেন না, সমস্ত সৃষ্টি জগতের নবী ছিলেন। আর তিনি যে নীতির উপরে কাজ করে গেছেন, সেই নীতির উপরে যদি এই যুগে কেউ কাজ করেন সেটি হবে সুন্নতের অনুসরণ। টোটকা কোনো কিছু দিলে সমাজের পরিবর্তন আসবে না। সেটা কি ছিল? ইউজাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। ইউজাক্কিহিম অর্থ তাজকিয়া নফস, আত্মশুদ্ধিতা, পরিশুদ্ধিতা। আর তালিম অর্থ তারবিয়ত, প্রশিক্ষণ। কিসের মাধ্যমে? কিতাব ও সুন্নাহর মাধ্যমে। এক কথায় আত-তাজকিয়া ওয়া তারবিয়া, পরিশুদ্ধিতা ও পরিচর্যা। এর মাধ্যমে সমাজ সংশোধন হবে। আর তার মাধ্যম হবে সিরফ কিতাব ও হিকমা, কোরআন ও সুন্নাহ। নিজস্ব কল্পিত কোনো নীতি পদ্ধতি যদি আমরা চেষ্টা করি ব্যর্থ হব, কারণ মানুষের যাবতীয় বিধান তার নিজের ধারণা প্রসূত। ধারণা কখনো এই সত্যের নিকটবর্তী হতে পারে না। যখন তিনি কাজ করেছেন আপনারা সবাই জানেন, প্রথম দিকে সবাই তার শত্রু ছিল, কিন্তু আস্তে আস্তে তার কিছু নিকট লোক বন্ধুকে তৈরি হয়নি। আবু বকর হয়েছেন, এমনি করে 40 জন হয়েছেন। যেদিন ওমর ফারুক ইসলাম কবুল করলেন সেদিন তাকে দিয়ে 40 জন লোক ইসলাম কবুল করেছিলেন। এরা সব ছিলেন তার নিকটতম সহচর, যারা জীবন যাবে কিন্তু রসুলের জীবন যাবে না। এরা বেঁচে থাকতে
রসুলের গায়ে হাত দেওয়ার তো সহজ ছিল না। ওমর ফারুক হাঁটছেন আল্লাহ নবীর হাত ধরে, এক পর্যায়ে বলছেন, হে আল্লাহ রসুল, আমি আপনার জন্য সব করতে পারি, দুনিয়ার সব, এমনকি আমার বাপ মা সবার চাইতে ভালোবাসি, তো নিজের নফসের চাইতে নয়। আল্লাহ রসুল জবাব দিলেন, না, তুমি এখনো ইমানদার হতে পারো। তখন ওমর বললেন, হ্যাঁ, এখন আমি প্রস্তুত, আমার জীবনের চাইতে আপনাকে ভালোবাসি। তখন আল্লাহ রসুল বললেন, আল-আন, এখন তুমি মুমিন হলে। এই যে হাদিসগুলো আমাদের সামনে আছে, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইমানদারদের নিকটে নিজের সন্তানের চাইতে রসুলের মহব্বত বেশি থাকতে হবে। রসুলের মহব্বত অর্থ তার হাদিসের মহব্বত। যখন কোনো ব্যক্তি বেদাত করে, তখন তার হৃদয় থেকে হাদিসের মহব্বত ছিনিয়ে নেওয়া হয়। অর্থাৎ রসুলের মহব্বত মুখে বলাটা লোক দেখানোর সামিল, তার বিধান মেনে চলাটার মধ্যেই তার মহব্বতের বাস্তব প্রকাশটা নিহিত আছে। প্রত্যেক নবীর কিছু কিছু সহচর ছিল। এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন নবিয়্যিন বা'আসাহু আল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি ইল্লা কানা লাহু মিন উম্মতিহি হাওয়ারিয়্যুন ওয়া সাহাবুন ইয়াখুযুনা বিসুন্নতিহি ওয়া ইয়াকতাদুনা বিআমরিহি সুম্মা ইন্না তাখলুফু মিন বা'দিহিম খুলুফান ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন ওয়া ইয়াফআলুনা মা লা ইউমারুন ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিলিসানিহি ফাহুয়া মুমিন ওয়া মান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন ওয়া লাইসা ওয়ারা'a যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন। আমার পূর্বে আল্লাহ এমন কোন নবীকে কোন উম্মতের মধ্যে পাঠাননি যাদের মধ্যে তার জন্য হাওয়ারি বা আন্তরিক সহচর বৃন্দ ছিল না। এছাড়া তাদের আরো সাথী ছিল যারা তাদের নবীর সুন্নতের উপরে আমল করত এবং তার আদেশ নিষেধের অনুসরণ করত। কিন্তু তাদের পর এমন সব লোক তাদের স্থলাভিষিক্ত হলো যারা এমন কথা বলতো যা তারা করত না, এমন কাজ করত যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়নি। অতএব আমার উম্মতের মধ্যে ওইরূপ দেখা দিলে যে ব্যক্তি তাদের বিরুদ্ধে নিজের হাত দ্বারা জিহাদ করবে সে পূর্ণ মুমিন, যে ব্যক্তি জবান ও কলম দ্বারা জিহাদ করবে সেও মুমিন, যে ব্যক্তি কমপক্ষে অন্তর দ্বারা ঘৃণার মাধ্যমে জিহাদ করবে সেও মুমিন। এরপর এক সরিষা দানা পরিমাণও ঈমান নেই। সহিহ মুসলিম 50 নম্বর হাদিস, মিশকাত একদম প্রথম দিকে আছে 157 নম্বর হাদিস। এখানে যে বলা হচ্ছে জিহাদ, অন্তর দিয়ে কি জিহাদ কি তরবির হয়? অন্তরের জিহাদ তো মানুষ হত্যা করা হয়, মুখের জবানের জিহাদ তো হত্যা করা হয় না, কলমের জিহাদ তো হত্যা করা হয় না। এখানে জিহাদ অর্থ হচ্ছে সর্বাত্মক প্রচেষ্টা চালানো। মানুষের প্রচেষ্টার বহু ধরন আছে, সব চূড়ান্ত প্রচেষ্টাকে বলা হয় জুহুদ। এই ধাতু থেকে জিহাদ আসছে। অতএব জিহাদ বললেই যে মানুষের কল্লা কাটা, এই ধারণা ভুল। ওটা জিহাদের একটা চূড়ান্ত পর্যায়। যদি কখনো আপনাকে কেউ হত্যা করার জন্য আসে, আত্মরক্ষা করা আপনার জন্য ফরজ হয়ে যায়, সেটা এখানে বলা হয়। মক্কী জীবনের নির্যাতন যেমন এসেছিল, মাদানী জীবনের যুদ্ধ বিজয়তা নিয়ে এসেছিল। নবীতে একই। মক্কী জীবনে তিনি অসহায় ছিলেন, সেখানে গালি খেয়েছেন, তুচ্ছ তাচ্ছিল্য বিদ্রুপ বানে জর্জরিত হয়েছেন, পাল্টা কিছু বলেন। মক্কাতে যেদিন হিজরত করে চলে যাচ্ছেন, রাস্তায় সূরা হজের 39 আয়াত নাজিল হল, ওয়াযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু। আজকে তোমাদেরকে এজেন্ট দেওয়া হলো, অনুমতি দেওয়া হলো যুদ্ধ করার জন্য, এই কারণে যে তোমরা মজলুম হয়েছো। মক্কী জীবনের দীর্ঘ 13 বছরে কিন্তু এই আয়াত নাজিল হয়নি। আর যাওয়ার সময় তিনি বারবার মক্কা থেকে তাকাচ্ছিলেন। সেই সময় আবু বকর বলেছেন, এরা যে নবীকে বহিষ্কার করল, এরা এখন ধ্বংস হবে। ঠিক তাই হলো। মক্কায় হয়নি বটে, বদরে তো হলো। মাত্র 2 বছর পরে এই বদরের যুদ্ধে আল্লাহ রসুলকে হত্যার ষড়যন্ত্রকারী 14 জনের 11 জনে এক যুদ্ধে নিহত হলেন। অর্থাৎ মক্কার নেতা শূন্য হয়ে গেল। যে 3 জন বেঁচে গেল ওই দিন, সে 3 জন পরে মুসলমান হয়ে গেছে। তার মধ্যে আবু সুফিয়ান একজন, যিনি মক্কা বিজয়ের দিন যে রাতে মুসলমান হন। এখানে একটা জিনিস আমাদের সামনে আসতেছে, এই
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ করে গেছেন তার সমগ্র নবুয়তের জীবনে, তার জীবনটা কিন্তু দুই ভাগে বিভক্ত, মক্কি এবং মাদানী। মক্কার জীবনে তিনি অসহায়, মাদানী জীবনে তিনি বিজয়ী। মক্কি জীবনের আর মাদানী জীবনের এই বিভক্তি শেষ নবীর মাধ্যমে ঘটানো হয়েছে এই কারণে যে আল্লাহ পাক তাকে দিয়ে ইসলামের পূর্ণাঙ্গতা প্রদান করবে, তারপরে আর কোনো নবী আসবে না। প্রত্যেক দায়ীর জীবনে এটা পূর্ণাঙ্গ হতেই হবে এমন কোনো শর্ত নাই। তিনি ছিলেন শেষ নবী, যেন আল্লাহ পাক ইসলামের যাবতীয় বিধান তার জীবনে নাজিল করেছেন এবং তাকে দিয়ে এগুলো কায়েম করে গিয়েছেন। কিন্তু আমরা তো কেউ এমন সংস্কারক নই যে আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে মক্কি মাদানী দুটোই হতে হবে, বা অন্তত মাদানী জীবনের পরীক্ষা দিতে হবে, দিনকে পরিপূর্ণভাবে আমার দেশে আমার জীবনে কায়েম করতেই হবে, এমন কোনো নিশ্চয়তা কিন্তু আমাদের জন্য নাই। প্রত্যেক সংস্কারক চেষ্টা করে যেতে পারেন, কিন্তু পূর্ণতা দানের মালিক আল্লাহ। তো নবীর জীবনে শেষ হয়েছিল সশস্ত্র যুদ্ধের মাধ্যমে, বিধায় আমাদেরকেও সশস্ত্র যুদ্ধ করতে হবে, তবেই দিন কায়েম হবে। এই চিন্তাধারাটা ভুল চিন্তা। এটা আমরা বারবার দেখেছি, কারাগারে গিয়েও যাদের সঙ্গে কথা হয়েছে তারা কিন্তু এই যুক্তি দেওয়ার চেষ্টা করেছে। আল্লাহ রাসূল তো শেষটা হয়েছে যুদ্ধের মাধ্যমে। মৃত্যুর দুদিন আগেও তিনি ওসামা জায়েদের মাথায় পাগড়ি পরেছেন না, যুদ্ধের পাগড়ি। তো আমাদের যুদ্ধ করতে হবে, অতএব সশস্ত্র যুদ্ধ ছাড়া দেশের দিন কায়েম হওয়া আদৌ সম্ভব না। কারণ তিনি আল্লাহ নবীর শেষটা হচ্ছে এই, আর দিন তিনি পূর্ণতা দানকারী। অতএব দিন পূর্ণ হয়ে গেছে, আর নতুন করে কোনো কথা চলবে না। চরমপন্থী জঙ্গিবাদী যারা, তাদের মাথায় কিন্তু এটা ভালো করে বসে গেছে, ওরা দিন কায়েম করেই ছাড়বে। কেউ ব্যালটের মাধ্যমে করবে, কেউ বুলেটের মাধ্যমে করবে, করতেই হবে। আমার জীবনে দিন কায়েম না তো হবে কবে? যেহেতু আল্লাহ নবী তার জীবনে দিন কায়েম করেছেন, আমাদেরকেও আমাদের জীবনে দিন কায়েম করতে হবে। এটা পার্থক্য বোঝানোর জন্যই বলছি, তিনি ছিলেন শেষ নবী, আর তো নবী আসবেন না। কোরআন শেষ, নবুয়ত শেষ, কিন্তু মানুষের জীবন তো এখনো চলবে 1700 বছর। প্রত্যেক মুমিন তার জীবনে ইসলামের পূর্ণাঙ্গ রূপ দেখতে পারবে এমন কোন সিউরিটি কিন্তু আল্লাহ রাসূল দিয়ে যান নাই। বরং তিনি যেটা বললেন, একটু হাদিস একটু আগে শুনলেন, পরবর্তীকালে নবীর অনুসারী হবে দুর্বল, তারা বরং যা বলবে তা করবে না, যা করবে তা তাদেরকে বলা হয়নি। এটা তো শুনলেন একটু আগে হাদিসে। তো বোঝা যাচ্ছে আমাদের মাধ্যমে পূর্ণাঙ্গ দিন কায়েম হওয়াটা সেটা আশা করা যেতে পারে, বাস্তবতা খুবই ক্ষীণ। কারণ এই যুগে ফাসেক লোক সংখ্যা বাড়বে, এটা স্বাভাবিক। কালিলু মিন ইবাদিয়া শাকুর, কোরআনে আছে, আল্লাহর কৃতজ্ঞ বান্দার সংখ্যা কমবে। আর বাদা আল ইসলাম কারিবা সাইয়াউদু কামা বাদা, অল্প সংখ্যক লোকের মধ্যে দিন শুরু হয়েছে এবং অল্প সংখ্যক লোকের মধ্যে দিন সীমায়িত হবে। তা আমরা কি করে আশা করতে পারি যে আমার জীবনে দিন পরিপূর্ণভাবে কায়েম হতেই হবে, নইলে আমি পূর্ণ মুমিন হতে পারলাম না? এই চিন্তাধারাটা সম্পূর্ণ ভুল। আমি আপনাদেরকে আগে এই বিষয়ে ইঙ্গিত দিয়ে যাচ্ছি। এই চিন্তাধারা কেউ করবেন না যে আমার জীবনেই বাংলাদেশে ইসলামী হুকুমত, সারা পৃথিবীতে ইসলামী খেলাফত কায়েম হতে হবে। এই চিন্তা করলে কিন্তু আপনি শেষ হয়ে যাবেন। কারণ আপনি তখন যে কোনো মূল্যে দিন কায়েম করতেই হবে, তো যেভাবে হোক। অনেক আলেম এগুলি বলে থাকেন এবং তাদের কথার অনুযায়ী বহু কর্মী পথভ্রষ্ট হয়ে গেছে। আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। ব্যালটপন্থীদের অবস্থা দেখতেই পাচ্ছেন, বুলেটপন্থীদের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আজকে আণবিক জাহিলিয়াতের যুগে আমরা বসবাস করছি। এখন লাঠির জাহিলিয়াত নাই, চড়থাপ্পড়ের জাহিলিয়াত নাই। একটা 1 মিনিট বোতাম টেবিলে 1 মিনিট লাগে না, 1 সেকেন্ডের মধ্যে হাজার হাজার লোক খতম করা সম্ভব। আজকের জাহিলিয়াত এমন কঠিন, একটা মিয়ানমারের লক্ষ লক্ষ মুসলমানকে নিমেষে হত্যা করে ফেলল, পিছিয়ে ফেলে ফেলল। বছরের পর বছর ধরে তারা নিজের স্থানে বসবাস করে এই লোকগুলোকে দেশ থেকে বাধ্য করল। ধারা বিশ্ব নীরব। আপনি কি পারবেন একা ঠেকাতে গুলা? কারো ক্ষমতা আছে? রাষ্ট্রশক্তির মালিক হয়ে পর্যন্ত আমাদের প্রধানমন্ত্রী পাল্টা কিছু করতে পারলেন না, বরং মানবতা দেখিয়ে তাদেরকে আশ্রয় দিলেন, কিন্তু পাল্টা তাদের প্রতি কিছু বলতে পারলেন না। 20 কোটি মানুষের নেতা হয়ে কিছু করতে পারলেন না।
অত মিয়ানমার আমাদের কত ছোট রাষ্ট্র। কারণটা কি? তাদের হাতে এমন অস্ত্র আছে, মারণাস্ত্র আছে, যে মারণাস্ত্র ঠেকানো আমাদের পক্ষে সম্ভব না। শুধু তাই না, তাদের ডাইনে বামে যত বৃহৎ শক্তি সব তাদের সহযোগী, মুসলমানদের বিরোধী। আজকে সিরিয়াতে যা হচ্ছে দেখছেন না, শেষ করে দিচ্ছে একেবারে। সবই চলছে পশু শক্তির অপব্যবহার। এই জন্য এই চিন্তাটা বাঁধে রাখেন, সম্পূর্ণরূপে ভরসা আল্লাহর উপরে করতে হবে। তরিকা থাকবে নবীর তরিকা। যদি নবীকে বদরের মাঠে সাহাবীদের ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ পাক সাহায্য করে বিজয়ী করতে পারেন, এই যুগেও যদি আমরা তার তরিকায় কাজ করি, আল্লাহ পাক আমাদেরকেও বিজয়ী করতে পারেন। কারণ ফেরেশতার শক্তির কাছে অ্যাটম বোমার শক্তির কোনোই মূল্য নাই, কিছুই হবে না। আমরা এই আকীদায় বিশ্বাসী। আমরা যে কোনো মূল্যে আল্লাহ এবং তার রসুলের কিতাব ও হিকমার অনুসরণ করব, এবং আমার রসুল যে পথে দায়িত্ব পালন করেছেন, পথ দেখিয়ে গেছেন, সেই পথে আমরা তাসকিয়া ও তারবিয়া, আত্মশুদ্ধিতা এবং পরিচর্যার মাধ্যমে সমাজ গড়ে তোলার, পরিবর্তন করার চেষ্টা পাব। এর বাসী আমাদের কিচ্ছুই করার প্রয়োজন নেই, ক্ষমতাও নেই। ক্ষমতা যার হাতে তার কাছে আমরা ছেড়ে দেব। ইচ্ছা করলে তিনি আমাদের স্বপ্নের অতীত এমন ক্ষমতা এখানে নিয়ে আসতে পারেন যে বাংলাদেশের পরিবর্তন হওয়ার জন্য আদৌ সময় লাগবে না। এর জন্য আমাদের জনগণকে পূর্ণ ইমানদারির সাথে এবং পূর্ণ তাওয়াক্কুলের সাথে তারবিয়া ও তাসকিয়ার কাজ করে যেতে হবে। এটাই হলো স্থায়ী কর্মসূচি সমাজ পরিবর্তনের। পোকামাকড় থেকে রক্ষা করা, নিড়ানি দিয়ে পানি সরবরাহের মাধ্যমে যেমন নিয়মিত পরিচর্যার মাধ্যমে একটা বাগান গড়ে ওঠে, ঠিক সমাজে জাহেলি সমাজকে নিয়মিত পরিচর্যার মাধ্যমে এবং কোরআন হাদিসের দাওয়াতের মাধ্যমে আস্তে আস্তে গড়ে তোলার মাধ্যমে সমাজ একদিন শক্তিশালী হবে। একদিন এটা হবে না। আর শুধু দাওয়াতের মাধ্যমে হবে না, তার জন্য ধৈর্যশীল জামাত গঠনের মাধ্যমে সম্ভব, যেগুলো একটু পরে আমরা আলোচনায় আসছি। আসেন, তাসকিয়া এবং তারবিয়ার জন্য কি কি বৈশিষ্ট্য লাগে আমাদের মধ্যে। প্রত্যেকেই পারবে না। আমরা সবাই বক্তা, সবাই লেখক, কিন্তু দেখবেন আমাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো নাই। বক্তা হওয়া সহজ, লেখক হওয়া সহজ, নেতা হওয়াটাও এখন সহজ হয়ে গেছে, কিন্তু যে বৈশিষ্ট্য হলে সমাজে পরিবর্তন আসে, সেই বৈশিষ্ট্য মণ্ডিত নেতা এবং কর্মী হওয়াটাই কঠিন। এখানে আল্লাহ পাক আমাদের মধ্যে এই বিষয়ে কিছু বলে দিয়েছেন। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদান লি মিন দুনিল্লাহ ওয়ালাকিন কুনু রাব্বানিয়্যিন। কোন মানুষের জন্য এটা সমীচীন নয় যে তাকে আল্লাহ কিতাব, প্রজ্ঞা ও নবুয়ত দান করেন, অতঃপর সেই লোকদের বলে যে তোমরা আল্লাহকে ছেড়ে আমার গোলাম হয়ে যাও। বরং সে বলবে তোমরা সবাই রব্বানিয়িন, আল্লাহওয়ালা হয়ে যাও। এটা বোঝা গেল যে নেতৃত্বে যিনি বসবেন তিনি অন্যদেরকে নিজেদের গোলাম মনে করবেন না, এবং নেতৃত্বে থাকার জন্য অন্ধ হবেন না। আজকে পৃথিবীটা ক্ষমতান্ধ লোকদের মাধ্যমে শাসিত হচ্ছে। তাদের ক্ষমতার লিপ্সার কারণে লক্ষ লক্ষ মানবতা আজকে পর্যুদস্ত হচ্ছে। মুখে কিন্তু তারা ভালো ভালো কথা বলে যাচ্ছে, কারণ তারা কোনো অবস্থায় ক্ষমতা ছাড়তে চায় না, এবং তারা কোনো অবস্থায় নিজেকে অন্যের সেবক বলে চিন্তা করে না। সে ওমরের যুগ নাই যে ক্ষমতার সর্বোচ্চ আসনে বসেও রাতের বেলায় তিনি মদিনার গলিতে ঘুরবেন অন্ধকার রাজপথে, যে আমার প্রজারা কে কিভাবে খাচ্ছে, যাচ্ছে, চলছে, সে চিন্তা কিন্তু এখন নাই। আল্লাহওয়ালা মানুষের মাধ্যমে কেবল এটা সম্ভব। যদি কখনো নেতৃত্বে এই ধরনের মানুষ আসে, তাহলে সমাজ পরিবর্তন হবে, নইলে না। আলেম হন, ফকিহ হন, আদালতের বিচারক হন, রাষ্ট্রের শাসক হন, সমাজের নেতা হন, সকলের জন্য এই গুণটা থাকা অত্যাবশ্যক। তাকে অবশ্যই সর্বাগ্রে আল্লাহওয়ালা হতে হবে। এটা আল্লাহর নির্দেশ, সূরা আলে ইমরান ৭৯ আয়াত।
বল কুনু রব্বানিয়িনা, তোমরা সবাই রব্বানি হয়ে যাও। 2 নম্বর গুণ হবে মধ্যপন্থী হওয়া। কোন অবস্থায় শৈথল্যবাদী বা চরমপন্থী হওয়া যাবে না। এজন্য কতগুলো নীতিমালা বলে দিচ্ছি, মনে রাখবেন। 1, ইখলাসের ক্ষেত্রে রিয়া এবং শ্রুতি এবং হক প্রকাশ ও হক দাওয়াতের মধ্যবর্তী অবস্থা অবলম্বন করা। মধ্যবর্তী কিভাবে হতে হবে? আমরা সবাই মধ্যপন্থী হতে চাই, চরমপন্থী হতে চাই না। কিভাবে করবেন? আপনি যখন ইখলাস সাথে কাজ করবেন, দেখবেন যেন ইখলাসের মধ্যে রিয়া এবং শ্রুতি প্রকাশ না পায়, ঢুকে পড়তে পারে। এমনকি আপনি সালাত আদায় করছেন, আগে কিন্তু নিজের মতো করছিলেন, এই যখন দেখলেন প্রিন্সিপাল উস্তাদ এসে গেছে, মানে এত সুন্দর সালাত শুরু হয়ে গেল, রিয়া ঢুকে গেছে। মানুষকে শোনানোর জন্য কেরাত পড়ছি, কেরাত প্রতিযোগিতা প্রায় হয়, এমন ঢং করে কেরাত পড়ে আজকে, উত্থান প্রথম ছন্দ লয় তাল মিলিয়ে কানে ধরে ঝাঁকুনি দিয়ে একটা আয়াত বোধহয় 3 মিনিট 4 মিনিট লেগে যাচ্ছে। এই যে আন্তর্জাতিক ভাবে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এই সম্বন্ধে সাবধান থাকা লাগবে। আমি কোরআন পড়ছি নেকির উদ্দেশ্যে নয়। একজন জনৈক ব্যক্তি আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, ওই সত্যিকার কারি কি? তিনি বললেন, দেখো আখিরি জীবনে এমন সব কারি হবে। এই যে একটা লাঠি দেখছো না, আর পুরো হাদিসটা বলে দিই। একজন তিনি কোরআন শোনার জন্য সবাইকে ডাকলেন, একদল আরব একদল অনারব, নতুন যারা মুসলমান হয়েছে সেই দিকে। উভয়ের কাছ থেকে কেরাত শুনলেন, শোনার পরে বললেন, তোমাদের উভয়ের কেরাত ঠিক আছে, তো মনে রেখো এমন একটা জমানা আসতেছে তখন কেরাতকে তারা লাঠির মতো সোজা করবে। লাঠিটি ডানে হয়ে গেলে কেরাত ভুলে গেল। সাবধান থেকে সেই জমানোর জন্য। আজকাল তাই হচ্ছে না? বৈজ্ঞানিক পন্থা কোরআন শিক্ষাছে যারা, একটা আলেফ শেখায় 22 দিন, বই আছে আমার কাছে। আলিফ লাঙল বানিয়ে, লাঙলের ফলা বানিয়ে হাতে ধরে কত যে আলেফ শেখাতে মিনিমাম 15 দিন লাগবেই। ওই হাদিসের বাস্তবতা নয় কি এগুলা? কি করে তিনি তখন বললেন এমন একটা জমান আসছে, তখন এই লাঠির মধ্যে করে সোজা করে কোরআন শেখানো হবে। যারা কারি হাফেজ সুন্দর করে তেলাওয়াত করেন, তাজবিদ শিক্ষা দিচ্ছেন, খেয়াল রাখবেন। এবারে তিনি হাদিসের শেষের দিকে যে বললেন, দেখো তোমরা তেলাওয়াত শুনলে যদি মনে করো যে লোকটার আল্লাহ ভীতি আছে, লোকটার চেহারা সুরতে আল্লাহ ভীতি যদি দেখা যায়, তার কণ্ঠে আল্লাহ ভীতি প্রকাশ পায়, তাহলে বুঝে নেও এই লোকটা আল্লাহকে খুশি করার জন্য তেলাওয়াত করছে। আর কিছু বলা লাগবে? একটা হাদিস যথেষ্ট। হাদিসটা এবার আমাদের বইতে আরবি কায়দায় আমরা দিয়ে দিয়েছি, যাতে আমাদের শিক্ষকরা বিষয়টা হুঁশিয়ার হয়। অতএব এই বিষয়টা সাবধান। ইখলাসের সাথে আপনি কাজ করছেন, কিন্তু রিয়া এবং শ্রুতি দুটি আছে। আপনি বক্তা, মাশাআল্লাহ, সারা বিশ্ব আপনার নাম জানে, দেশে এতই আপনার প্রভাব আপনাকে হেলিকপ্টার করে নিয়ে আসতেছে, কিন্তু আপনার বক্তৃতার মধ্যে রিয়া আছে, আপনার বক্তৃতার মধ্যে শ্রুতি আছে। মানুষ শুনে খুশি হয়ে যা বললে সেটি আমাকে বলতে হবে। এমনকি আপনি যদি জীর্ণ বলেন কাপড় পরে, লুঙ্গি পরে, একটা পাঞ্জাবি পা দিয়ে যদি আপনি মাইক্রোতে ওঠেন, ওটা আপনার রিয়া। আল্লাহ রাসূল তো বলেন না যে তুমি একেবারে জীর্ণ শীর্ণ মলিন পোশাক করে বেরো। আপনি জীর্ণতা দেখাচ্ছেন উদ্দেশ্য যাতে শ্রোতারা মনে করেন আমি অত্যন্ত দিনদার পরেজগার আলেম। না, ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, তিনি সৌন্দর্য পছন্দ করেন। এটা নয় যে আপনাকে ছেঁড়া কাপড় পরতে হবে। এই ছেঁড়া পড়া কাপড় পরাটাও কিন্তু রিয়া। এজন্য ইখলাসের সময় আপনাকে মধ্যবর্তী অবস্থা অবলম্বন করতে হবে, যেন আপনার কথা এবং কাজে রিয়া এবং শ্রুতি না থাকে, আর হক প্রকাশ ও হক দাওয়াতের মধ্যবর্তী অবস্থা অবলম্বন করতে হবে।
হক প্রকাশ করবেন এমনভাবে যে মানুষ মহা খুশি হবে, আর সমস্ত লোক ঠিক ঠিক বলে লাভ দেবে। আপনি ভদ্রভাবে হক কথাটা প্রকাশ করে দেবেন, এখানে আপনার দায়িত্ব এটুকুই প্রকাশ করে দেওয়া, এবং সেই সাথে মানুষকে দাওয়াত দেওয়ার মেজাজ থাকতে হবে। আমি দাওয়াত দিচ্ছি, উদ্দেশ্য যেন লোকটা হেদায়েত পায়। এবার আসেন ইবাদতের ক্ষেত্রে ইখলাস বা মধ্যপন্থী কিভাবে হবেন? আত্মশুদ্ধিতার বাড়াবাড়ি এবং বাহ্যিক আমলগত বিষয়ে বাড়াবাড়ির মধ্যবর্তী অবস্থা অবলম্বন করতে হবে। আত্মশুদ্ধিতার বাড়াবাড়ি এটা আমাদের মধ্যে আছে, অনেকের খুব কমে গেছে। এখন তারাবি জামাত হচ্ছে, আপনি কোনা বসে নিজে নিজে সালাত আদায় করছেন। আপনার ধারণায় আমি একা একা পড়লে বেশি বেশি আল্লাহ করতে পারবো, জি না, বরং এটা হাদিসের নির্দেশ যে জামাতে যে ব্যক্তি সালাত আদায় করে তারাবি সে তাম রাত্রি সালাত আদায়ের নেকি পায়, হাত্তা ইয়ানসারিফ আল ইমাম, তো ইমাম জামাত শেষ করা পর্যন্ত যদি তার সঙ্গে থাকে কেউ মুসল্লি, দেখলেন কিভাবে বাউন্ডারি করে দেওয়া হচ্ছে না? এটা নিঃসন্দেহে ঠিক একা একা সালাত আদায় করার মধ্যে খুশুখুশু বেশি আসতেও পারে, নাও আসতে পারে, কারণ সময় দুনিয়ার দুশ্চিন্তা মাথায় ঢোকে ওই সময়, কিন্তু জামাতে থাকলে ওটা হয় না। কিন্তু আপনি জানেন, ধারণা করে নিয়েছেন যে একা একা পড়ার মধ্যে বেশি, কিন্তু আপনার বাউন্ডারি বন্ধ, ওই হাদিসটা আছে। ফলে আপনার ইচ্ছা থাকলেও পাচ্ছেন না। আর্গুমেন্ট দিয়ে, যুক্তি দিয়ে অনেক কিছু বলা যাবে, যে নির্দেশ যখন পাওয়া যাবে বিধান আর চলবে না। ঠিক অমনি করে আমলগত বিষয়ে বাড়াবাড়ি চলবে না। আপনি এমনভাবে সালাত আদায় করছেন যেন মানুষ মনে করছে না জানি কত বড় মুসল্লি। এই লোকটা একা সালাত আদায় করে, আড়ালে দেখেন ও কখন যে সূরা শেষ হয় নিজেও বলতে পারে না। অতএব এখানে আমলের ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, ঠিক অমনিভাবে আত্মশুদ্ধিতার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না, যেভাবে আমাদের লোকেরা এখন করছে, খানাফিল্লা হচ্ছে, বাকাবিল্লা হচ্ছে, দেখেন এগুলি সব জিকিরের নামে তো আত্মশুদ্ধির কসরত করা হচ্ছে। একদল করে না বলে, তারা তো মাশাআল্লাহ খুব দিনদার মানুষ। এগুলো ভিডিওতে আপনারা দেখবেন, মোবাইলে শুনবেন, দেখলে মনে হয় এরাই হলো দেশের সবচেয়ে আত্মশুদ্ধ মানুষ, কিন্তু আসলে শুদ্ধ নয়। আল্লাহর সন্তুষ্টি কামনা করা আর জান্নাত কামনা না করা, এটাও কিন্তু আরেকটা ব্যাপার। এরা কিছু ভণ্ড সুফি আছে, তারা বলে আমি আল্লাহ সন্তুষ্টি করার জন্য কাজ করব, জান্নাত আবার কি গেল, কিন্তু আপনার এখানে সমস্ত আমল শেষ, ইখলাস থাকলো না। আপনাকে এখানেও সাবধান থাকতে হবে যে জান্নাতের সুখ শান্তি কামনা করা যেমন অবশ্যই জরুরি, ঠিক আল্লাহর সন্তুষ্টি কামনা করাটাও তেমনি জরুরি। আপনি আল্লাহর সন্তুষ্টি চাইবেন, জান্নাত চাইবেন না, এটা ঠিক নয়, এটা ভুল চিন্তা। ঠিক অমনি করে একদল লোক যারা আবেদ তাদেরকে নিষ্পাপ মনে করে, আর আলেমগণকে হীন ধারণা করে, বাট তুমি আলেম হয়েছ, তুমি তো আবেদ হবে। এই বিষয়ে যারা আমরা হাকিকত, তরিকত, মারেফত, শরীয়ত সম্পর্কে জানেন, তাদেরকে একটা কথা বলে দিই। ওরা বলে কি জানেন, যে শরীয়ত যারা মানে তারা নারকেলের ছোবড়া চষে, আর যারা তরিকত মানে তারা নারকেলের ভিতরে মালা, আর কি বললাম, মারেফাত হলো মালার ভিতরে যে শ্বাস থাকে, এটা হলো মারেফাত। আর হাকিকত হলো ওই শ্বাসটা যখন নারকেল হয়ে যায়, তো ওইটা হলো আসল জিনিস, হাকিকত। তো আলেমরা নারকেলের সোবড়া খায়, আর পীর সাহেবরা একেবারে নারকেলের ভিতরে আসল নারকেলটা খায়। অতএব তোর হকিকতের অনুসারী হ, শরীয়ত ছাড়। কথা হচ্ছেন, এগুলো সব বাড়াবাড়ি, এগুলোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমার রসুল একই সঙ্গে যেমন হকিকত, তরিকত, মারেফতের উপরে ছিলেন, তিনি একই বিবাহ শাদীও করেছেন, তিনি তাহাজ্জুদ সালাত আদায় করেছেন, তিনি যুদ্ধও করেছেন, তিনি সবই করেছেন। যদি আমাদের এইসব মানুষগুলোকে যদি শ্রেষ্ঠ আত্মশুদ্ধ বলতে হয়, তা আমাদের রসুলকে কি আমরা কোন পর্যায়ে ফেলবো? কিন্তু কখনো ফানাফিল্লা বাকাবিল্লার মধ্যে ঢোকেন নাই, কোথাও হু হু করেন নাই, ওনাকে কোন লাইনে ফেলবো? চার খলিফার কোন খলিফা যেগুলি করতেন না, তাদেরকে কোথায় নিয়ে যাব? এমনকি চার ইমামের কোন ইমাম যেগুলি করেছে বলে কোনো প্রমাণ পাওয়া যায় না, তাদেরকে আমরা কোথায় নিয়ে যাব? যত আত্মশুদ্ধ কি আমাদের দেশের হুজুরদের মধ্যে চলে আসলো, এগুলি একটাও আল্লাহ আল্লাহর লক্ষণ না,
মধ্যপন্থী উম্মতের লক্ষ্য নয়। ঠিক অমনি করে শৈথল্যবাদী মর্জিয়া আর চরমপন্থী জঙ্গিবাদী যারা খারেজি, এর মধ্যবর্তী অবস্থায় আপনাকে আসতে হবে। এটা কি বলে? কবিরা গুনাহগার মানুষ মুমিন কাফের। এই কথাটা কারা বলে? খারেজিরা বলে। সেই জন্য আমাদের সরকার যদি কোনো ইসলাম বিরোধী কোনো কাজ করে কাফের হয়ে যাবে, অতএব কাফেরকে হত্যা করা ফরজ, তার রক্ত পান করাটা একেবারে ফরজ অজেব দায়বন হয়ে যাবে। ফলে জঙ্গিবাদী ছেলেরা অস্ত্র নিয়ে বের হয়েছে নেতাদের হত্যা করার জন্য। মূলত এগুলো আন্তর্জাতিক ইহুদি নাসারাদের চক্রান্ত, যাতে মুসলমান ছেলেদের মাধ্যমে মুসলমান সমাজ নেতা শূন্য হয়ে যায়, আলেম শূন্য হয়ে যায়। এটি তাদের মূল উদ্দেশ্য। ফলে ইসলামী সমাজের বড় আলেম ওলামা তাদের হত্যার টার্গেট, এবং রাজনৈতিক নেতারা তাদের হত্যার টার্গেট হয়ে গেছে। তা সমাজ থেকে যখন নেতা থাকবে না, সমাজ চলবে না। নেতাদের হত্যা করাই যদি ফরজ অজেব হয়ে যায়, আকিদা চেঞ্জ করলে তো হয়ে গেল। এটা হলো খারেজি আকিদা। আর এর বিপরীত হলো শৈথল্যবাদী আকিদা, যারা বলে শুধু তকবীর দিলেই সাল্লাত হয়ে যাবে, জান্নাত হয়ে যাবে, আল্লাহকে স্বীকার করলেই হবে, আল্লাহ তো রহমানুর রহিম, সব মাফ করে দেবে। বাংলাদেশে এই দলের লোক সংখ্যায় বেশি। এই শৈথল্যবাদ বা চরমপন্থী খারেজি মতবাদ দুটার মধ্যপন্থী পথ হচ্ছে আহলে হাদিসের আকিদা। আমরা কখনোই কবিরা গুনাহগার ব্যক্তিকে কাফের বলি না, এবং শৈথল্যবাদী ব্যক্তিকে পূর্ণ মুমিন বলি না। অতএব আমাদের দায়িত্ব হবে মধ্যপন্থী হওয়া। 3 নম্বর হচ্ছে তাজকিয়ার তারবিয়ার বৈশিষ্ট্য হন। আর 3 নম্বর হচ্ছে সালাফি পথের অনুসারী হওয়া। সালাফি পথ অর্থ পূর্বসূরীদের পথ। শরীফ পরিভাষায় সাহাবায়ে কেরামের পথকে সালাফি পথ বলা হয়। গত 9 এপ্রিলে দৈনিক ইনকিলাবে সালাফিদের বিরুদ্ধে প্রচণ্ডভাবে হিংসাত্মক প্রবন্ধ এসেছে। আপনারা যারা পড়েছেন তারা জানেন, অত্যন্ত টিটকারি করা হয়েছে। কারণ সৌদি যুবরাজ যখন সালাফি পথ ছেড়ে মডার্ন হচ্ছেন, এখন তিনি ট্রাম্পের ভক্ত হয়ে গেছেন। অতএব খুব খুশি যদি আবার এই যুবরাজের মাধ্যমে কাবা ঘরের চারপাশে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি 4টা মুসাল্লা আবার যদি ফিরিয়ে আনা যায়, কতই না সুন্দর হবে। যে সমস্ত কবরগুলো ওনার ভেঙে ফেলেছিল আগে, সব ভুয়া কবর সাহাবীদের নামে সব ভেঙে গুঁড়া করে দেওয়া হয়েছিল, আবার যদি নতুন করে কবর খাড়া করা যায়, আবার যদি কবর পূজা শুরু করে দেওয়া যায়, কতই না সুন্দর হবে। অতএব সৌদি যুবরাজ তুমি কতই না ভালো, উদার ইসলামের অনুসারী, ঠিক আছে। এটা এখন সালাফিদের বিরুদ্ধে উঠিবে লাগছে সমস্ত বিশ্ব। আর বাংলাদেশের সকল ওলামায়ে কেরাম, ওলামায়ে সু, তারা এখন অত্যন্ত খুশি মনে লিখছেন আমাদের বিরুদ্ধে। এমনকি জনৈক সালাফিস্ট প্রফেসর তিনি এর উপরে ডক্টরেট করেছেন। সেটা কে তোমরা জানো সবাই। এটুকু বলতো তারা ছাড়েনি। যতই সালাফি মুভমেন্ট অগ্রগতি লাভ করছে, ততই এই মডার্ন ইসলামের নামধারীরা খেপে যাচ্ছে। সত্যিকারে যারা দিনদার, তারা সর্বদাই সালাফি পথেরই অনুসারী হবে, অর্থাৎ সাহাবায়ে কেরামের তরিকার অনুসারী হবে। তারা কখনোই মডার্ন হওয়ার নাম করে আধুনিক জাহিলিয়াতের অনুসারী হবে না। এ বিষয়ে ইরবাদ বিন সারিয়ার হাদিসটা খুবই প্রণিধানযোগ্য। قال صلى بنا رسول الله صلى الله عليه وسلم ذات يوم ثم أقبل علينا بوجهه فوعظنا موعظة بليغة ذرفت منها العيون ووجلت منها القلوب فقال رجل يا رسول الله كأن هذه موعظة مودع فأوصنا فقال أوصيكم بتقوى الله والسمع والطاعة وإن كان عبدا حبشيا فإنه من يعيش منكم بعدي فسيرى اختلافا كثيرا عليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين تمسكوا بها وعضوا عليها بالنواجذ وإياكم ومحدثات الأمور فإن كل محدثات بدعة وكل بدعة ضلالة। ইরবাদ বিন সারিয়া বলছেন যে একদিন ফজরের সালাতের পরে আল্লাহ রাসূল আমাদের দিকে ফিরে বসলেন। অতঃপর তিনি এত সারগর্ভ বক্তব্য রাখলেন যে আমাদের সবার চোখগুলো সজাল হয়ে গেল, হৃদয়সমূহ বিগলিত হল। তখন একজন লোক বলল, হে আল্লাহ রাসূল, এটি যেন মনে হচ্ছে বিদায় গ্রহণ করে শেষ উপদেশ, অথবা আপনি আমাদেরকে আরো উপদেশ দিন। তখন তিনি বললেন, আমি তোমাদেরকে আল্লাহ ভীতির উপদেশ দিচ্ছি এবং আমিরের আদেশ শুনতে ও তার আনুগত্যের উপদেশ দিচ্ছি, যদিও তিনি হাবশী গোলাম হন। কেননা আমার পরে তোমাদের মধ্যে যারা বেঁচে থাকবে তার সত্তার বহু মতভেদ দেখতে পাবে। তখন তোমরা আমার সুন্নতকে ও খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরে।
তা মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে। সাবধান, তোমরা দিনের মধ্যে নতুন উদ্ভাবন থেকে দূরে থাকবে, কেননা প্রত্যেক নবোদ্ভূত বস্তুই বেদাত, আর প্রত্যেক বেদাতই ভ্রষ্টতা। অন্য রাওয়াতে আসছে ভ্রষ্টতার পরিণাম জাহান্নাম। এখানে মৌলিকভাবে তিনটে বিষয় এসেছে। এক, আল্লাহ ভীতি। দুই, আমিরের আদেশ শ্রবণ ও আনুগত্যকরণ। তিন, নবোদ্ভূত বিষয়সমূহ থেকে দূরে থাকা। এটা খুব কঠিন, খুবই কঠিন এগুলো, কারণ মানুষ প্রত্যেকেই নিজেকে বড় মনে করে, কারো আনুগত্য করতে চায় না। আর এই কারণেই মুসলমানদের মধ্যে কোনো ঐক্য সংহতি প্রতিষ্ঠা হলো না। খলিফাদের যুগ যেভাবে গেছে গেছে, পরবর্তীতে ভাঙতে ভাঙতে এখন তো 57টা ইসলামী রাষ্ট্র বিভক্ত হয়ে গেছে। কঠিন অবস্থা আমরা এখন আছি। এরপর আধুনিক গণতন্ত্র এসে মুসলমানদের সামাজিক জীবন তছনছ করে দিয়েছে। ঘরে ঘরে স্বামী একদল, স্ত্রী একদল, ছেলে একদল, মেয়ে একদল, জামাই একদল, বোম একদল। সারা দেশটা, এমনকি অফিসের 4 দেয়ালের মধ্যে নানা মতের লোক বাস করছে। এমনকি হাইকোর্ট, যেখানে মানুষ নিরপেক্ষ জায়গায় মনে করে, সেখানে উকিলদের দুটো দল দেখছেন না, আমাদের প্রতি বছর হচ্ছে। ওই উকিলরা তো বিচারপতি হচ্ছে, যার মাথায় এরকম ভাবে দলীয় চিন্তা ঢুকে বসে আছে। ও যদি বিচারপতি চেয়ারেও বসে, ওকে নির্দলীয় হবে নাকি? এই জন্য আধুনিক জাহিলিয়াত বড় মারাত্মক। আর এখানে বলে দেওয়া হয়েছে উসিকুম তাকওয়াল্লাহ ওয়াস সামি ওয়াত তাআ। যদি আমির রাষ্ট্রনেতা, নিঃসন্দেহে তিনি আমির, যদিও তিনি ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহর শর্তের মধ্যে নন। আল্লাহর কিতাব অনুযায়ী আমাদের পৃথিবীর এখন কোনো দেশেই কোনো শাসনকর্তা আল্লাহর কিতাব অনুযায়ী দেশ চালায় না। কোনো জায়গায় বেশি, কোনো জায়গায় কমেই যায়। এ বিষয়ে সৌদি আরব সবচেয়ে বেশি ধারণা করে নিতে পারে। এখন তো আস্তে আস্তে যাচ্ছে খারাপের দিকে। আমাদের দেশটা আলহামদুলিল্লাহ একবার ঘোষণা করেই আল্লাহর আইন করবে না, তারা সেকুলার বলে দিয়েছে। এরপরও মেনে চলতে হয়, কেন? আল্লাহ রাসূল বলে দিয়েছেন তাদের হক তাদেরকে দাও, তোমাদের হক আল্লাহর কাছে চাও। এজন্য আমরা জালেম সরকারের আনুগত্য করি বাধ্যগত অবস্থার কারণে, সামাজিক শৃঙ্খলা রক্ষার খাতিরে। নইলে ইসলামী আমির কখনোই দেশের শাসনকর্তা নয়। ইসলামী আমির হল তারাই যারা সমাজ পরিচালনা করেন কিতাব অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী। সাংগঠনিক আমির যাদেরকে আমরা বলি জামাতে খাসসা। পৃথিবীতে এখন ইসলাম বেঁচে আছে মূলত এই জামাতে খাসসার তৎপরতার কারণে। নইলে জামাতে আম্মা বা রাষ্ট্রীয় তৎপরতার কারণে কোথাও ইসলাম বেঁচে নাই, বরং রাষ্ট্র পুরোপুরি ইসলামের বিরোধী। সব জায়গাতেই ইসলামের বিরুদ্ধে কাজ করাটাই যেন রাষ্ট্রের ট্রেন্ড হয়ে আসছে, ঝোঁক হয়ে আসছে। যেখানেই হোক না কেন রাষ্ট্রীয় আমির আনুগত্য করবেন, কিন্তু মূল আনুগত্যের হকদার হচ্ছে আপনার সাংগঠনিক আমির, যিনি আপনাকে ইয়াকুদুকুম বিকিতাবিল্লাহর শর্তে পরিচালনা করেন আল্লাহর কিতাব অনুযায়ী। সেখানে আপনার আনুগত্য পুরোপুরি থাকতে হবে, তাহলে সমাজের শৃঙ্খলা থাকবে, নাহলে সমাজ ভেঙে তছনছ হয়ে যাবে। একদিন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, হে আল্লাহর রাসূল, এই ইহুদিদের কিতাবগুলোর মধ্যে ভালো ভালো কথা আছে, তা আমি কি এগুলো কিছু লিখে নেব? খেপে আগুন হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক দূর থেকে দেখে বলছে, ওমর দেখছেন আল্লাহ নবীর চেহারার দিকে? তো খেয়াল করে দেখছেন লাল হয়ে গেছে রাগের চোটে। খুব রাগে ছিলেন, কিন্তু কথা বলতেন না, কিন্তু রাগে ছিলেন, টকটকা হয়ে যেত। তখন ওমর ফারুক তাড়াতাড়ি বলে উঠল, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া মুহাম্মাদিন নবিয়্যান। একবার বললে কয়েকবারই বলছে, তারপরে গিয়ে রাগ ঠান্ডা হয়েছে। তখন তিনি বললেন, আমুতাহাব্বিকুনা কামা তাহাব্বাকাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, তোমরা কি ওইভাবে ইহুদি নাসারাদের মতো দিগ্ভ্রান্ত হয়ে যাবে? অথচ লাকাদ জিতুকুম বিহা বাইদা নাকিয়্যা, অথচ আমি এসেছি তোমাদের কাছে একটা পরিচ্ছন্ন পরিষ্কার একটা দিন নিয়ে। ওয়ালাউ কানা মূসা হাইয়্যান মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, যদি আজকে মূসা বেঁচে থাকতেন তাহলে আমার অনুসরণ করা ছাড়া তার কোনো উপায় থাকতো না। কথা শেষ। বাইদা নাকিয়্যা বলছেন তিনি বলছেন, কাদ তারাকতুকুম আলাল বাইদা লাইলুহা কানাহারিহা লা ইয়াজিগু আনহা বাদি ইল্লা হালিকুন। আমি তোমাদেরকে ছেড়ে যাচ্ছি স্বচ্ছ দিনের পর, যার রাত্রি হলো দিবসের ন্যায়। আমার পরে যে কেউ এ থেকে পথভ্রষ্ট হবে, সে ধ্বংস হবে। ইবনে মাজাহ 33 নম্বর হাদিস। তা বোঝা যাচ্ছে আল্লাহ রাসূল কিন্তু দিনকে রেখে গেছেন একেবারে দিবসের মতো উজ্জ্বল হিসেবে। নষ্ট করলো কারা? আমরাই নষ্ট করেছি। নষ্ট তো আমরাই করেছি, তিনি করে জানলেন। বাঁচতে গেলে উপায় কি? আপনাকে অবশ্যই সমাজের শৃঙ্খলা রক্ষা করতে হবে সেই আমিরের মাধ্যমে, যিনি আল্লাহর কিতাব অনুযায়ী
সংগঠন পরিচালনা করেন, সমাজকে পরিচালনা করেন, নইলে শেষ। কারণ প্রত্যেক আলেমের মতের শেষ নাই, কোনদিন শেষ হবে না। যত আলেম তত মত, কিতাব খুলি পড়ি দেখেন না, কোনো জায়গায় আপনি ঐক্য পাবেন না। এ কারণেই ইমাম মালিক, এখানে সংক্ষেপ বলে দিই, ওই হাদিসগুলো যেগুলো উপরে বললাম একটু আগে, এখানে কয়েকটা বিষয় নির্দেশনা আসছে। এক, আল্লাহ ভীতি হল ব্যক্তি ও জাতীয় উন্নতির চাবিকাঠি। রাষ্ট্রনেতা যদি আল্লাহ ভীরু না হয়, রাষ্ট্র শেষ। বিচারপতি যদি আল্লাহ ভীরু না হয়, বিচার শেষ। সব জায়গায় আল্লাহ ভীতি লাগবে। দুই, আমিরের আদেশ শ্রবণ ও তা মান্য করাই সামাজিক শান্তি ও শৃঙ্খলা রক্ষা কবচ। তিন, মতভেদ দূরীকরণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামের বুঝকে অগ্রাধিকার দিতে হবে। নিজেদের বুঝ দিলে হবে না, গ্যারান্টি দিলে হবে না। আর্গুমেন্টে তো শেষ নাই, আপনার আছে, আমার আছে, চোরের আর্গুমেন্ট আছে, কে ঠেকাবে? চলবে না কেন? আল্লাহ রসুলের সাহাবীরা যে হাদিসের যে ব্যাখ্যা বুঝছিলেন, আমাকে সেটাই বুঝতে হবে। সালাফে সালিহিনের বুঝকে অগ্রাধিকার দিতে হবে। চার, শরীয়ত ব্যাখ্যার নামে ইসলামের মধ্যে নতুন নতুন উদ্ভাবন থেকে দূরে থাকতে হবে। যত বেদাত সৃষ্টি হয়েছে, যত শিরক চলছে মুসলমানদের মধ্যে, সবগুলো কি আলেমরা করেনি? তারা কি নিজস্ব ব্যাখ্যার আলোকে এগুলো করছে না? নিঃসন্দেহে তাদের একটা ব্যাখ্যা আছে, সেই ব্যাখ্যা এগুলো করছে। ওদের শরীয়ত ব্যাখ্যার নামে নতুন নতুন উদ্ভাবন থেকে দূরে থাকতে হবে। কি করে একটা লোক মিলাদের পক্ষে 8টা কোরআন আয়াত ব্যবহার করতে পারে? কোরআনে কি নজরুল হওয়ার সময় কি মিলাদ ছিল? অথচ আমরা মাশাআল্লাহ এই যুগের আলেমরা মিলাদের পক্ষে কোরআন থেকে 8টা দলিল দিচ্ছে, হাদিসটা মধ্যে 23টা মতন আছে, আর বিভিন্ন বড় বড় বিদ্বানদের কওল আছে 106টা, বইটা আমার কাছে আছে। বড় বড় মনীষী সব, কি করে সম্ভব? মানুষ তো ওই সময় আলেমদের কথা মানবি। তো এইভাবে যদি আমরা চলতে থাকি, মতভেদের কোনো দিন শেষ হবে না। আমরা একটা কথা দেখবো, আল্লাহ নবীর জমানায় মিলাদ ছিল, থাকলে দেখান, করুন, সমস্যা নেই। সেই জমানায় কি সবাই করতে না? থাকলে করবো, নাহলে ছাড়বো। এই জন্য এইসব মতভেদ দূর করার ব্যাপারে ইমাম মালিকের একটা কথা আপনাদের মনে রাখতে হবে। ইমাম মালিক তার শিষ্য ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, ইন্না কুল্লা মা লাম ইয়াকুন আলা আহাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবিহি দীনান লাম ইয়াকুন আল ইয়াওমা দীনান। নিশ্চয়ই যে সকল বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীদের যুগে দিন ছিল না, এই যুগে সেটি দিন হিসাবে গৃহীত হবে। পরিষ্কার হয়ে গেল, কোনো বাহাস মনাস তো তর্ক বিতর্ক কোনো দরকার নেই। আপনি দেখেন আল্লাহ নবীর জামানায় এগুলো ছিল কিনা, থাকলে করবো, নাহলে ছাড়বো। এই যে একটা সহজ পদ্ধতি বলে দিয়েছেন ইমাম মালিক, এটা আমাদের জন্য শিক্ষণীয়। তিনি আরো বলেন, মানে ইবতাদা ফিল ইসলামি বিদআতান ফারাহা হাসানাতান ফাকাদ জামা আন্না মুহাম্মাদান কাদ খানা রিসালা। যে ব্যক্তি ইসলামে নতুন কিছুর উদ্ভব ঘটালো অতঃপর তাকে উত্তম মনে করলো, সে ব্যক্তি ধারণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রিসালাতে খেয়ানত করেছেন। বল নাউযুবিল্লাহ। কারণ মহান আল্লাহ তাআলা বলেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপরে আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলামকে দিন হিসেবে মনোনীত করলাম। এই কথার মধ্যে তো সব শেষ হয়ে গেছে, এখন তো নতুন করে আসবে না। আল্লাহ রহম করুন ইমাম মালিকের উপরে, তিনি কত সুন্দর না বলতেন, লা ইউসলিহু আখিরা হাযিহিল উম্মাহ ইল্লা মা আসলাহা আউওয়ালাহা। এই উম্মতের শেষের লোকদের অবস্থা সংশোধিত হবে না ওই বস্তুর মাধ্যমে ব্যতীত যা তার প্রথম যুগের লোকদের অবস্থা সংশোধন করেছিল, অর্থাৎ কোরআন হাদিস ব্যতীত। সাহাবীগণ কিতাবুল্লাহকে জানতেন যেমনভাবে তা নাজিল হয়েছিল, সুন্নাহকে জানতেন যেমনভাবে তা তাদের কাছে পৌঁছেছিল। আল্লাহ চান যে এই উম্মতের মধ্যে একটা দল থাকুক, তারা কিয়ামত পর্যন্ত সাহাবা কিরামের তরিকার উপরে বিজয়ী থাকবে। এই বিষয়টা আপনারা হাদিসটা সবাই জানেন, লা তাজালু, বলো তো ছেলের আমার সাথে, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক। এই এক মুসলিম শরীফে 1920 নম্বর হাদিস। এই একটা হাদিস যথেষ্ট। সমস্ত লোক চলে যাবে, 72 ফেরকা জাহান্নামী হবে, একটা ফেরকা থাকবেই, আমাদেরকে সেখানেই থাকতে হবে। তাহলে হয়তো আশা করা যায় আল্লাহ পাক আমাদের উপরে রহম করবে। শরীয়তের নির্দেশ পালনে অগ্রণী হওয়া, আপনার বৈশিষ্ট্য তাজকিয়া তারিবের জন্য যেগুলো বৈশিষ্ট্য লাগে তার মধ্যে আগে তো বললাম 3টা, এবার
শরীয়তের নির্দেশ পালনে অগ্রণী হওয়া। শরীয়তের নির্দেশ আমরা সবাই কিন্তু মানি, কিন্তু আগে যাওয়া, যিনি আগে যাবেন তিনি নাকি বেশি পাবেন না। এই বিষয়ে একটা হাদিস একটু পরে বলি। মনে রাখবেন 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে শরীয়তের নির্দেশ পালনে অগ্রণী হওয়া। সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি দুটা বলেন, তাজকিয়া, তারবিয়া, পরিশুদ্ধিতা, পরিচর্যা। সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি বলেন, সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচি দুইটা, তাজকিয়া, আস্তে, তারবিয়া, আত্মশুদ্ধিতা এবং পরিচর্যা। এখন সমাজ পরিবর্তনের এই তাজকিয়া এবং তারবিয়ার বৈশিষ্ট্য 4টা। 1, আল্লাহওয়ালা হওয়া। 2, মধ্যপন্থী হওয়া। 3, সালাফি পথের অনুসারী হওয়া। এবং 4টে এখন বলবো, শরীয়তের নির্দেশ পালনে অগ্রণী হওয়া। বলেন, 1, আল্লাহওয়ালা হওয়া। 2, মধ্যপন্থী হওয়া। 3, সালাফি পথের অনুসারী হওয়া। 4, শরীয়তের নির্দেশ পালনে বলেন অগ্রণী হওয়া। কোরআন হাদিসের নির্দেশ মান্য করার ব্যাপারে কোনরূপ ইতস্তত না করে সর্বদা সাহাবায়ে কেরামের ন্যায় দ্রুত সেটি আমল করার চেষ্টা করা। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন কাজ দেখলে কিভাবে দ্রুত সম্পাদন করতেন তার অন্যতম নমুনা এই যে, একবার জুতার নিচে নাপাকি আসে মর্মে ওহী প্রাপ্ত হওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত অবস্থায় নিজের জুতা জোড়া খুলে বাম দিকে রেখে দেন। এটি দেখে মুক্তাদি সাহাবীগণ স্ব পায়ের জুতা খুলে ফেলেন। সালাম ফিরানোর পর তিনি মুক্তাদিদের নিকটে বিষয়টি ব্যাখ্যা করেন। অতঃপর বলেন, যখন তোমরা মসজিদে আসবে তখন দেখবে তার জুতায় কোনো নাপাকি আছে কিনা, থাকলে সেটা মুছে ফেলবে, অতঃপর সেটা নিয়ে সালাত আদায় করবে। এই ছোট্ট একটা ঘটনার মধ্যে তারা যে কেমনভাবে আল্লাহর রাসূল অনুসরণ করতেন এটা প্রমাণ পাওয়া যায় না। সালাত অবস্থায় জুতো খুলে ফেলছে, আমার জুতো খুলতে হবে কেন? তিনি তো বলেননি জুতা খুলতে। প্রতিটি ব্যাপারে এই ছেলেরা, এক কোনো নেকির কাজ যখন করার কথা বলা হবে তো সবার আগে সেটা দিতে হবে। তোমাদের শিক্ষক বললেন সবাই বৈঠকে দান দেন, তুমি কিন্তু সঙ্গে সঙ্গে পকেটে হাত দিয়েছ, নেকি কিন্তু তুমি আগে পেয়ে গেলে। তুমি দেখছো তার ভিতরে কে কত দেয়, দেখি শেষে দেখি দেব না, দেখে যদি পারা যায় তাহলে তুমি কিন্তু নেকির হকদার হতে পারলে না। এই জন্য মসজিদে যারা সালাত আদায় করতে আসে তার পিছনে আসে জুমার দিন, তারা জান্নাতে গেলেও শেষে যাবে, আছে না হাদিসে? আর যারা আগে আসে, আজান শোনে, নফল সালাত আদায় করে, খুতবা শোনে এক মনে, তাদের কত বেশি নেকি, সারা বছরের সালাত সিয়াম কিয়ামের সমান নেকি তারা পেয়ে যায়। হাদিসগুলো আছে না সব? প্রতিটি কাজেই যদি আমরা অগ্রণী ভূমিকা পালন করি সাহাবায়ে কেরামের মতো, তাহলে এটি হবে মূলত পরিশুদ্ধিতা এবং পরিচর্যার লক্ষণ। আপনার সামনে হাদিস বলবো, আপনি নিজে ব্যাখ্যা দেওয়া শুরু করবেন, এটা হবে না। আরেকটা দলিল নেন, মুজার গোত্রের একদল লোক জীর্ণ শীর্ণ পোশাক পরে একদিন এসে হাজির হয়েছে। তো আল্লাহ রাসূল আগে বাড়ির মধ্যে গেলেন কিছু খাওয়া দাওয়া দেওয়া যায় কিনা, কিছু হলো না। তখন তিনি বেলালকে বললেন আজান দাও। এটা ধরে নিয়ে যায় জোহরের সালাত, নাহলে আজান দেবে কেন? সব মসজিদে এসে গেল, উনি জামাত আদায় করলেন জোহরের, তারপরে উঠে সেখানে তাদের কাছে সূরা নিসার প্রথম আয়াত এবং সূরা হাশরের 19 আয়াত পাঠ করলেন। বেশি লাগেনি। 19 আয়াতটা কি বলতে পারে কেউ? সূরা হাশরের 19 আয়াতে ওই শেষের দিকে
ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, আছে না? প্রত্যেক ব্যক্তির উচিত সে আগামী কালের জন্য কি অগ্রিম প্রেরণ করছে। এই কথাটাই সবাই বুঝে নেন। আল্লাহ রাসূল এখন আমাদেরকে দান চাচ্ছেন, খেয়াল করেছেন? কত ভদ্র আহ্বান। আমাদের তো বারবার বলতে এটা করো সেটা দাও না, আহ্বানটার মধ্যে ভদ্রতা থাকতে হবে। ওয়াল তানজুর নাফসুন মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ, প্রত্যেক নফস দেখুক সে আগামী কাল অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য কি সে অগ্রিম প্রেরণ করছে। তোমরা আল্লাহকে ভয় করো। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবা কিরাম বুঝলেন তো আল্লাহ রাসূল তো আমাদেরকে দান চাচ্ছেন। একজন আনসার সাহাবী উঠে গেলেন বাড়িতে, এক থলে কি নিয়ে আসলো আল্লাহ জানে। দেখা যাচ্ছে যে এত ভারী যে ও একা উঁচু করে আনতে পারছে না বস্তাটা। তার এই দৃশ্য দেখে অন্যান্য সাহাবীরাও পিছিয়ে পিছিয়ে ছুটলেন যার যার বাড়িতে। সবাই নিয়ে আসতে শুরু করলো, কেউ কাপড় আনলো, কেউ খাবার আনলো। এমন হলো যে দুটো স্তূপ হয়ে গেল। এটা দেখে আল্লাহ রাসূল তার চেহারাটা উজ্জ্বল হয়ে গেল, খুব খুশি হলেন যে এই লোকগুলো আসছে দূর থেকে, খাওয়া দাওয়া নেই, ক্ষুধার্ত মানুষরা কি খাওয়াবো। এই দৃশ্য আপনি মনে মনে কল্পনা করেন কিভাবে সাহাবায়ে কেরাম তার কথাটা গ্রহণ করেছেন, কত দ্রুত ব্যবস্থাটা হয়ে গেল। আগে কিন্তু নিজের বাড়িতে গেছেন, আমি খাওয়াতে পারি কি দেখি, নিজের বাড়িতে কিছু না পেয়ে তখন বাধ্য এখানে আসছেন। এইবারে তিনি শেষে যে কথাটি বললেন সেই কথাটি আমাদের জন্য শিক্ষণীয়। তিনি বললেন কি, মান সান্না ফিল ইসলামে সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা আজরু মান আমিলা বিহা মিন গায়রি আন কুসা মিন উজুরিহিম শাইউন ওয়া মান সান্না ফিল ইসলামে সুন্নাতান সাইয়্যাতান কানা আলাইহি বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা মিন বা'দিহি মিন গায়রি আন কুসা মিন আওজারিহিম শাইয়্যা। যে ব্যক্তি ইসলামে একটি সুন্দর রীতি চালু করলো তার জন্য সেই নেকি পাবে, এবং তার উপর যারা আমল করবে তাদের সকলের নেকি সে পাবে, অথচ অন্যদের নেকিতে আদৌ কম করা হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি ইসলামে কোনো মন্দ রীতি চালু করলো তার পাপ তার উপরে বর্তাবে, এবং উক্ত রীতির উপর যারা আমল করবে তাদের সকলের পাপ তার উপরে চাপানো হবে, অথচ অন্যদের পাপ ভার আদৌ কম করা হবে না। ওই যে আনসার সাহাবীটা আগে উঠে বাড়িতে গিয়ে অ্যাকচুয়ালি খেজুর আনলো না, এটাই কিন্তু বলা হচ্ছে যে সমস্ত নেকি ওর আমলনামায় লেখা হয়ে গেছে। বলো সুবহানাল্লাহ। আগে যে গেছে সে পাবে, পরের লোকগুলো কিন্তু পাচ্ছে না। তাহলে আমাদের কর্তব্য কি হবে? যখনই সহিহ হাদিস অনুযায়ী কোনো সিদ্ধান্ত আপনি পাবেন তখন আপনাকে সেটার উপরে সর্বাগ্রে আমল করার চেষ্টা করে যেতে হবে। কেউ করলে আপনি করবেন এটা নয়। এই বিষয়টির মধ্যে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় রয়েছে। উস্তাদরা যে নেকি কাজকে নির্দেশ দিচ্ছেন সবসময়, মোবাইল রেখো না, তোমরা রাখছো গোপনে, নেকি হবে না গুনাহ হবে। উস্তাদরা বলছেন রাস্তায় সবসময় টুপি মাথা দিয়ে চলবে, সাদা ভদ্র পোশাক পরবে, তোমরা বাইরে গেলে একরকম, এখানে থাকলে আরেক রকম। এটা কি তাজকিয়া ও তারবিয়ার মধ্যে পড়ে? এটা কি সাহাবায়ে কেরামের নীতির মধ্যে পড়ে না? এটা সবার জন্য এই শিক্ষণীয় মনে রাখবে সবসময়। দুর্ভাগ্য বাংলাদেশের এখানকার আলেমরা এই হাদিস থেকে বেদাতে হাসানা আর বেদাতে সাইয়ার দলিল নিচ্ছেন। সেখানে বলা হচ্ছে সুন্নতে হাসানা, সুন্নত যেটা আল্লাহ রাসূল করেন সেটাই সুন্নত। আমরা এখন বানাচ্ছি নতুন করে, এটা কি সুন্নত হবে? বেদাত। ইসলাম তো পরিপূর্ণ হয়ে গেছে। এই ছোট্ট একটা জ্ঞান পর্যন্ত আমাদের আলেমদের মাথায় এখনো থাকছে না। সমস্যা আছে আমাদের দেশে। যখন তৈরি করছেন একরকম, সবটাকেই বলা হচ্ছে বেদাতে হাসানা। সাবধান। এজন্য ইমাম আওজাই একটা অত্যন্ত মূল্যবান কথা বলে গেছেন। ইমাম আওজাই প্রখ্যাত তাবী, তিনি বলতেন, দেখো, ইন্নাল মুমিনা ইয়াকুলু কালিলান ওয়া ইয়ামালু কাসীর ওয়া ইন্নাল মুনাফিকা ইয়াকুলু কাসীরান ওয়া ইয়ামালু কালিলান। মুমিন কথা কম বলে, আমল বেশি করে, আর মুনাফিক কথা বেশি বলে, আমল কম করে। আমরা যেন কেউ মুনাফিকদের কাতারে না পড়ে যাই, আল্লাহর কাছে আমরা পানা চাই।
কারণ কিয়ামতের মাঠে মুনাফিক কাফেরদের আল্লাহ পাক একসঙ্গে রাখবেন এক জাহান্নামে, এমনকি মুনাফিকরা কাফেরদের এক করে নিচে থাকবে। অতএব সাবধান। ইমাম ইবনে তাইমিয়া বলেন, যখন ইমানের শাখাসমূহ একত্রে জমা হয় তখন তুমি সেটাকে অগ্রাধিকার দাও যাতে আল্লাহ বেশি খুশি হন। অনেক সময় অনুত্তম ব্যক্তি উত্তম ব্যক্তি অপেক্ষা সৎকর্মে অধিক অগ্রণী হয় এবং সে উত্তম ব্যক্তির চাইতে বেশি নেকি অর্জন করে। অতএব সর্বোত্তমটি করার চাইতে যেটি সবচেয়ে উপকারী সেটি করা উত্তম। যেমন কোন ব্যক্তি যদি রাত্রিতে কোরআন তেলাওয়াত ও তা অনুধাবন করায় বেশি উপকৃত হন এবং সালাতের মাধ্যমে রাত্রি জাগরণ তার জন্য ভারী মনে হয়, তবে সে ব্যক্তি কোরআন তেলাওয়াত ও তা অনুধাবন করবে, অর্থাৎ তার সালাত পড়ার দরকার নেই, সে কোরআন তেলাওয়াত করুক বা বুঝুক, দুটাই কিন্তু নেকির কাজ, কিন্তু উনি ওইটা করছেন না। এইটা তার কাছে হালকা মনে হচ্ছে, তো হালকাটাই করো। তোমরা যারা ছাত্র আছো তোমাদের মধ্যে বহু ভালো মন্দ ছাত্র আছে না, তুমি দেখতে আজকে রাত্রে তফসির কোরআনটা পড়বো, শিখবো, পড়ো। আরেকটা ছেলে বলছে না আমার হেফজ করাটা বেশি জরুরি, ও সারা রাত কোরআন শরীফ হেফজ করলো, অত যার যেদিকে রোজহান, দুটোই উত্তম। যে উত্তমটা তোমার জন্য সহজ মনে হয়, তোমার অন্তর থেকে চাপ সৃষ্টি করে, সেটা করবে। এটা তুমি এমন কিছু নয় যে এটা না ওইটা করতেই হবে। ঘুম আসতেছে, ইবনে উবাইকে জিজ্ঞেস করা হলো, ইবনে উবাই, এই নাউজুবিল্লাহ উবাই বিন কাব, এ কোরআন পড়া নেকি তো ভালো জানি, কিন্তু ঘুম আসলে করবো কি? আর আপনাদের মতো আমরা তো পারি না। কোন এক ছাত্র প্রশ্ন করছে, আপনারা সাহাবী, আপনারা কত কষ্ট করেছেন, তার ঘুমটুম নাই, আমরা তো পারি না, কি করব? তো উবাই বিন কাব যে চমৎকার জবাবটা দিয়েছিলেন, জবাবটা আপনাদের মনে রাখা ভালো। উনি বলছিলেন, দেখো, উত্তম হলো ওই ব্যক্তি যে ব্যক্তি ঘুম আসলেই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যায়, উঠেই আবার আল্লাহর ইবাদতে মশগুল হয়। বাস, সুন্দর কথা হয়ে গেল না? এটা সবার জন্য মালুম করা সম্ভব। ঘুম এসে গেছে, শুয়ে পড়ে, জোর করে তোমাকে কোরআন শেষ করতেই হবে, পড়তেই হবে, এটা না। ঘুম থেকে ওঠো, তার তাজা মন দেহ নিয়ে আবার পড়া শুরু করো। এটা আমরা আমাদের জীবনে দেখেছি। আমি কখনো কখনো রাত্রে 1টার সময় উঠেও লিখতে বসি, একটা কথা মনে এসে গেছে, ভাবছি যদি ঘুম পড়ি সকালবেলা হয়তো ভুলে যাবো। এক ঘুম দিয়ে রাত 2টার সময় উঠলাম, ওটা টেবিলে গিয়ে একটু লিখে এসে ঘুমিয়ে গেলাম, সকালে ওইখান থেকে শুরু করলাম। আজকেও করেছি আমি এই কাজ, সবসময় সব কথা মনে আসে না। এই সালাত আদা করে বাসায় যাচ্ছি, হঠাৎ একটা মাথায় এসে গেল, ওগুলো উঠে আগে একটা জায়গায় লিখে রাখলাম, এইবার যে খেতে পারলাম। এটা হবেই। যারা গবেষক, তো গবেষণার কোনো শেষ নাই, এখন একটা কাজ মাথায় আসে, একটু পরে আরেকটা জিনিস মাথায় আসে। যারা লেখক তাদেরকে এই বিষয়ের বাস্তবতা আমরা অত ভালো করে জানি। এজন্যই বলছি, উবাই বিন কাবের সে উত্তরটা আজকে আমাদের জীবনে পুরোপুরি কার্যকর। যারা আমরা দিনদার, যারা আমরা চাচ্ছি আখিরাতের কল্যাণের জন্য, তারা যেন এটা মনে রাখে, ঘুম হলো সহজাত প্রবৃত্তির ব্যাপার, দৈহিক ব্যাপার। যদি ঘুম এসে যায়, ঘুম পড়ুন, কিন্তু ঘুম থেকে উঠে আবার ইবাদতে জাগ্রত হন, লেখাপড়া করুন, ইলম শিখুন। ছাত্র শিক্ষক সবার জন্য এর মধ্যে অনেক উপদেশ আছে। এই নেকির কাজে এই প্রতিযোগিতা করার মধ্যেই আছে আমাদের সবচেয়ে বড় আহ্বান। যেদিন আমরা পাবো কিয়ামতের মাঠে, জান্নাতে যে 8টা দরজা হবে, প্রত্যেক দরজা থেকে ডাকবে, হে সায়েমরা আমার দরজা এসো, রাইয়া সাদকার দরজা ডাকবে, আমার দরজা এসো, তুমি বেশি সাদকা দিতে। ওদিকে সালাতের দরজাতে ডাকবে, এসো, তুমি সারা জীবন সালাত নষ্ট করনি, এসো আমার দরজা দিয়ে। তো একদিন জনকে জিজ্ঞেস করছে, আচ্ছা, আবু বকর বলছেন সব দরজা দিয়ে ডাকার দরকার নেই, জান্নাতে প্রবেশ করলে একটা দরজা ডাকলেই যথেষ্ট, অত ডাক কি হবে? হে আল্লাহ রাসূল, আসলে এমন কোন লোককে আছে যে সব দরজা দিয়ে তাকে ডাকবে? তো আল্লাহ রাসূল জবাব দিলেন, আরজু আন তাকুনা মিনহুম, আমি আশা করি আবু বকর তুমি সেই ব্যক্তি হবে, সব দরজা দিয়ে তোমাকে ডাকা হবে। তো আমরা কি কামনা করতে পারি না? আল্লাহর রহমত খেলে আবু বকরের কাছে বন্ধ হয়ে গেছে নাকি? আমরা যদি চেষ্টা করি, আমাদের মধ্যে এমন ছেলে, এমন দিনদার পরেশগার মানুষ হতে পারে। ছাত্রদের মধ্যেও যদি এরকম কোনো ছেলে তৈরি হয়, সেটা আমাদের জন্য সবচেয়ে আনন্দ সংবাদ হবে যে আমাদের একটা ছেলে সবচেয়ে ভালো আবেদ, কোনো ছেলে সবচেয়ে ভালো লেখক, কোনো ছেলে সবচেয়ে ভালো মুত্তাকি পরেশগার, দেখলেই চেনা যায়।
একটা তাকওয়াশীল ছেলেকে দেখলে জানটা অটোমেটিক ভরে যায়, চেহারার মধ্যে সব বোঝা যায় একটা কতটুক মোত্তাকি পরেজগার ছেলে। তোমরা চেষ্টা করো এভাবে তৈরি হওয়ার জন্য। আল্লাহ পাক বলছেন জান্নাতের তসলিম ঝর্ণার পানি মিশ্রিত শরাব পানের জন্য হে মুমিনরা তোমরা চেষ্টা করো, ফি যালিকা ফালইয়াতানাফাসিল মুতানাফিসুন, অতএব প্রতিযোগীরা এতে প্রতিযোগিতা করুক। আল্লাহ পাক চাচ্ছেন মুসলমানরা যেন জান্নাতের তসলিম ঝর্ণা মিশ্রিত শরাব পানে পরস্পরের প্রতিযোগিতা করে। আমরা যারা সালাফি দায়ী, আমাদের প্রত্যেকের কর্তব্য হবে নেকির কাজে প্রতিযোগিতা করা। কেউ করছে সঙ্গে গেলাম, নিঃসন্দেহে তা তো নেকি হবে, কিন্তু প্রতিযোগিতায় এগিয়ে থাকবো, এটা কি সবচেয়ে ভালো হবে না? মনে নেই কি আল্লাহ রসুলের চাইতে বেলালকে জান্নাতে গিয়ে বেলালের জুতার আওয়াজ পাননি উনি? তো বেলাল তো অনুত্তম, রসুল তো উত্তম, ঠিক না? এটাই ইঙ্গিতে ইবনে তাইমিয়া বলছেন উত্তম এবং অনুত্তম উভয় ব্যক্তির কাছে এই নেকির কাজের সুযোগ আছে, তো সাবধান থেকো। রাত্রে যে কোরআন তেলাওয়াত নিঃসন্দেহে উত্তম কাজ, কিন্তু কোরআন পড়ে অনুধাবন করাটা ওটাও উত্তম কাজ। তোমার কাছে যেটা ভালো লাগে সেটা আগে করো। কোরআন সারা রাত ধরে পড়ার মধ্যে সেটা উত্তম কাজ, এক সবগুলি উত্তম। তখন আমরা সালাত আদায় করাটা উত্তম কাজ, কিন্তু না, এর মধ্যে যেটা তোমার কাছে বেশি মন চাইবে সেটা করো। কোরআন তেলাওয়াত করলে যে ভালো মুসল্লি হবে তা না। ইসলামের কসাই বলে খ্যাত হাজ্জাজ বিন ইউসুফ প্রতি রাত্রে শিখি কোরআন তেলাওয়াত করতেন, অথচ অত নিষ্ঠুর লোক আর ছিল না। ও যদি মারা যাচ্ছে সেদিন 1,20,000 আলেম ওলামা জেলখানায়। কি ধরনের মানুষ, কোরআন পড়ে লাভ হয়েছে? অতএব ইবনে তাইমিয়ার উপদেশটা গ্রহণ করাই ভালো। উত্তম হন অনুত্তম হন দেখবেন, অনেক সময় উত্তম ব্যক্তির আগে অনুত্তম ব্যক্তি চলে যাবে। এ বিষয়ে ইবনে মাসউদের একটা ভবিষ্যৎবাণী আপনাদের শুনিয়ে দিই, মনে রাখার চেষ্টা করবেন। ইবনে মাসউদ একদিন তার শিষ্যদেরকে বলছেন, কাইফা আনতুম ইযা লাবাসাতকুম ফিতনাহ ইয়াহরামু ফিহাল কাবীর ওয়া ইয়ারবু ফিহা সাগীর ইযা তুরিকা মিনহা শাইউন কিলা তুরিকাতিস সুন্নাহ ক্বালু মাতা যালিকা ক্বালা ইযা যাহাবাত উলামাউকুম ওয়া কাসরাত জুহালাউকুম ওয়া কাসরাত কুররাউকুম ওয়া কাল্লাত ফুকাহাউকুম ওয়া কাসরাত উমারাউকুম ওয়া কাল্লাত উমানাউকুম ওয়া তামাসাতুদ দুনিয়া বিআমালিল আখিরাহ ওয়া তুফাক্কিহা লিগায়রিদ দ্বীন। দারমি 185 হাদিস হাসান। তখন তোমাদের অবস্থা কেমন হবে যখন ফিতনা তোমাদেরকে আচ্ছাদিত করবে, যার মধ্যে বড়রা জীর্ণ হবে, ছোটরা বড় হবে, আর লোকেরা সেগুলিকে সুন্নত মনে করবে। যখন তা থেকে কিছু ছেড়ে দেওয়া হবে তখন বলা হবে সুন্নত তরক করা হয়েছে। লোকেরা বলল সেটা কখন হবে? তিনি বললেন যখন তোমাদের মধ্য থেকে আলেমগণ গত হয়ে যাবেন, জাহিলদের সংখ্যা বৃদ্ধি পাবে, কারীদের সংখ্যা বৃদ্ধি পাবে, ফকিরদের সংখ্যা হ্রাস পাবে, নেতাদের সংখ্যা বৃদ্ধি পাবে, আমলাতদের সংখ্যা কমে যাবে, আখিরাতের কাজের বিনিময়ে দুনিয়া তালাশ করা হবে এবং দিন ব্যতীত অন্য উদ্দেশ্যে দিনের জ্ঞান হাসিল করা হবে। হাদিসটা গুরুত্বপূর্ণ নয় কি? এই হাদিসের বাস্তবতা আমরা এখন চাক্ষুষ দেখতে পাচ্ছি। কোনো মসজিদে 20 রাকাতের বদলে 8 রাকাত তারাবি পড়লে ওই ইমামের চাকরি চলে যায়, ঠিক না? এবং তাকে অবদস্থ করা হয়। একইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথে ইফতার করলে এবং 3 মিনিট দেরি না করলে, সাহরি আজান রাত 2টার বদলে দেরিতে দিলে, জুমার দিন খুতবার সময় 1 আজান দিলে ও মাতৃভাষায় খুতবা দিলে, মসজিদে ইতিকাফের নামে ওয়াজ মাহফিল ও বিরিয়ানি উৎসবের বিরুদ্ধে কথা বললে, দলবদ্ধ মোনাজাত ও আখেরি মোনাজাত, শবে বরাত, শবে মেরাজ, নির্দিষ্টভাবে 87 শবে কদর, মিলাদ, কিয়াম, কুলখানি চেহলাম ইত্যাদি বেদাত সমূহের বিরুদ্ধে বললে তাদেরকে সমর্থিত করা হয়। মানে এগুলি এখন সুন্নত হয়ে গেছে, বেদাতগুলি সুন্নত। অথচ ইবনে মাসউদ বলেছেন কবে? 2000 বছর পূর্বে। তার সে ভবিষ্যৎবাণী আজকে খেটে যাচ্ছে নাকি? আজকে বেদাতেরই হলো মহাসুন্নি। এদের সুন্নি কারা? বেদাতিরা। এবার আসেন আমরা সমাজের পরিচর্যা করবো, তার বিয়ার প্রকার ভেদগুলি একটা একটা বলে দিই, ওদিকে 4টে চলে গেল। পরিচর্যা করবেন কিভাবে? প্রথম হবে জ্ঞানগত পরিচর্যা। একটা মূর্খকে বুঝিয়ে তো লাভ হবে না, তাকে অবশ্য জ্ঞানী করে তুলতে হবে।
যা মানুষের মধ্যে জ্ঞান ও বুঝ শক্তি বৃদ্ধি করে, সর্বদা সে চেষ্টা করতে হবে। এই কারণে আল্লাহ পাক দোয়া করতে বলেছেন, রব্বে জিদনি ইলমা। বলো তো ছেলেরা, রব্বে জিদনি অকুর রব্বে জিদনি ইলমা। তুমি বলো, হে আমার প্রতিপালক, আমার জ্ঞান বৃদ্ধি করো। সূরা তাহা 114 আয়াত। এটা প্রত্যেকেরই করতে হবে, জ্ঞান বৃদ্ধি করতেই হবে, বইপত্র আছে পড়তে হবে। এজন্য সর্বদা বিশুদ্ধ দ্বীনি ইলমের চর্চা করতে হবে। অশুদ্ধ, অবিশ্বস্ত ও সন্দেহযুক্ত দ্বীনি সাহিত্য ও বক্তব্য সমূহ থেকে বিরত থাকতে হবে। এখন তো ধর্মীয় বই বাজারে হাজার হাজার, তাই না? এর মধ্যে বাছাই করে সহি দ্বীনি বই খুঁজে বের করতে হবে, সেটা পড়তে হবে, কারণ সমস্ত বই পড়ার সময় তোমার নাই। অশুদ্ধ, অবিশ্বস্ত ব্যক্তি লেখাপড়া যাবে না। বহু পূর্বেই এ বিষয়ে প্রখ্যাত তাবি মোহাম্মদ ইবনে সিরিন বলে গেছেন, দেখো, ইন্না হাজা দ্বীন ফানজুর আম্মান তাখুযু দীনাকুম। মনে রেখো হে বৎস, এটা দ্বীন, তুমি দেখো দ্বীন হাসিল করার আগে কার কাছ থেকে দ্বীন গ্রহণ করছো। সেই যুগে যদি তাবি বিদ্বান মোহাম্মদ ইবনে সিরিন এইভাবে সাবধান করতে পারেন, আজকে তো আরো জাহেলিয়াতের যুগে বাস করছি। আলেম হলেই তার বই পড়া যাবে না, বক্তা হলেই তার বক্তব্য শোনা যাবে না, সাহিত্য হলেই ইসলামী সাহিত্য নাম করে সব বই পড়া যাবে না। ফলে আমরা এখন দেখতে পাচ্ছি এক এক মাদ্রাসায় এক এক শিক্ষা, অথচ হাদিস তো পরিবর্তন হয়নি, বকাশের কি পরিবর্তন হয়েছে? এক এক তফসিরে এক এক নীতি অবলম্বন করা হচ্ছে, অথচ সবই কিন্তু কোরআনের তফসির। এজন্য বাছাই করতে হবে আমরা কোন তফসির পড়ব, কোন অনুবাদ পড়ব, কোন হাদিস পড়ব, কোন বক্তার বক্তৃতা শুনব, এই সবগুলো সাবধান পা ফেলতে হবে। এটা হলো জ্ঞানগত পরিচর্যা। 2 নম্বর, চেতনা সৃষ্টির পরিচর্যা। চেতনা সৃষ্টি করতে মানুষ কিন্তু অধিকাংশ অচেতন, বেহুশ। জ্ঞানী মানুষের অভাব নেই সমাজে, কিন্তু চেতনা সম্পন্ন মানুষের অভাব খুব বেশি। সামনে দিয়ে আপনি চলছেন, রাস্তা দিয়ে একটা দেখছেন সমস্যা, ধরো ইট পড়ে আছে মনে করেন, সামনে কাদা হয়েছে, ইটটা সরিয়ে ওখানে যদি 2খানা ইট দেয় মানুষ কিন্তু পার হতে পারে, কিন্তু আপনি করবেন না। রাস্তা দিয়ে চলছেন, দেখছেন একটা ইঁদুর পড়ে মরে আছে, আপনি লেজ ধরে টান দিয়ে ড্রেনে ফেলে দিয়ে ঝামেলা চুকে যায়, কিন্তু আপনি দেবেন না, আপনি নাকি কমতে চলে যাচ্ছেন। দুজনেই কিন্তু জ্ঞানী মানুষ, কিন্তু একজন হুঁশিয়ার যে না, এই সবার কষ্ট দেওয়া কি দরকার, সরাই দিই। এই যে হুঁশ, এটাকে বলে চেতনা। এই চেতনা সৃষ্টির পরিচর্যা। সবাই কিন্তু এখানে শিক্ষক বা ছাত্র বা সমাজ নেতা। চেতনা সম্পন্ন মানুষের দুঃখ দুর্দশা বেশি, আর যার কোনো চেতনাই নেই, উদাসীন, ওর কোনো দুঃখ নেই, বেদনা নেই, কে মরল কে ঘটল সমস্যা নেই। এই জন্য এই চেতনা সৃষ্টির পরিচর্যা করে যেতে হবে। আয়াতটা মনে রাখুন, আল্লাহ বলছেন, ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাহ আও ইউসিবাহুম আযাবুন আলীম। অতএব যারা তার আদেশের বিরুদ্ধাচরণ করে তারা এই বিষয়ে সাবধান হোক যে ফিতনা তাদেরকে গ্রাস করবে অথবা মর্মন্তুদ শাস্তি তাদের উপর আপতিত হবে। এই জন্য কি করতে হবে? সর্বদা মানুষকে জাহান্নামের ভয় প্রদর্শনমূলক আয়াত ও হাদিস সমূহ শোনাতে হবে। সেই সাথে আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত জাতিসমূহের বিগত ইতিহাস বর্ণনা করতে হবে। সাথে সাথে জান্নাতের সুখ শান্তির আয়াত হাদিস সমূহ পেশ করতে হবে। একদিন আল্লাহ রসুলকে বলছেন আবু জাহেল, এই তোমাদের কাছে কোন নবী গো, তোমাদের পেশাব পায়খানা করার হাত্তাল খেরা এই কথাও তোমাদের নবী শিখায়? তো সাহাবী বলছেন, হ্যাঁ আমাদের নবী এটাও শিখায়, পায়খানা করাও শিখায়, পেশাব করাটাও শিখায়। বলা হয়েছে তোমরা কেবলামুখী হয়ে বা কেবলা পিঠ করে তোমরা পেশাব পায়খানা করবে না। হাত্তাল খেরা কথা বলছে কাফের নেতারা। এটা কি চেতনা সৃষ্টির বিষয় নয়? ও তো আগে কাফের ছিল, জানে কিভাবে পেশাব পায়খানা করতে হয়, অথচ একটা বড় মানুষকে তিনি বলতে এইভাবে পেশাব করে, এইভাবে পায়খানা করেন। এখন ঢেলা কলুপনে যেভাবে ঘোরেন আপনারা, পানি আছে সবই আছে, অথচ 40 কদম হেঁটে বেহার মধ্যে কাজ করেন, এগুলো কি চেতনা সৃষ্টি না চেতনা ধ্বংস করা বাদ? এগুলো যেভাবে হাদিসে রয়েছে ঠিক সেভাবে করতে হবে, তার বাইরে করলে চেতনা সৃষ্টি হবে না এবং চেতনা নষ্ট হবে। অতএব সাবধান। এরপরে আসেন কর্মগত পরিচর্যা। বাস্তবসম্মত কর্মপন্থা আপনাকে দিতে হবে, যে যুগে যে কর্মপন্থা প্রয়োজন সেটা করতে হবে।
তার মাধ্যমে জনপদকে অন্যায় প্রতিরোধে সক্ষম করে গড়ে তুলতে হবে। আপনি এই যুগের দিনে দাওয়াত দিচ্ছেন, মাইকে বয়ান দিচ্ছেন, আজান মাইক চলবে না, তখন কিন্তু আপনি 10 হাত দূরে একটা মওয়াজ দেন, কোথায় হয় কি একটু জানেন নাকি এটা? আরে বাবা, টঙ্গী যাওয়া লাগে মাঝে মধ্যে। এখন তো টঙ্গী নেই, এখন প্রত্যেক জেলায় জেলায় হচ্ছে। আজান কিন্তু মাইকে দেবে না, দলিল আল্লাহ নবী জামানে মাইকে আজান ছিল না। তো বয়ানটা আজকে মাইকে ছিল, বয়ান কিন্তু মাইকে হচ্ছে। এগুলো কর্মগত পরিচর্যার অভাব, তাদের যারা আমির তারা এগুলো শিখায় নাই। ফলে লক্ষ লক্ষ মানুষ এই ভোগান্তির মধ্যে আছে। ওদিকে ইমাম সাহেব রুকুতে যাচ্ছে, ওদিকে মুক্তাদি টেরই পাচ্ছে না ইমাম সাহেব কোথায় গেল। ফলে কখন রুকু, কখন সেজদা, কখন কি হয় কেউ বলতে পারে না। কিন্তু না, এটাই হলো নবীর তরিকা। এই কর্মগত পরিচর্যা তাদের মধ্যে নাই। ঠিক একইভাবে খুতবা দিচ্ছেন আপনি মসজিদে, খুতবা দিচ্ছেন আরবিতে 5 মিনিট উঠা আর নামা শেষ, কিন্তু মুসল্লি কিছুই বুঝছে না। তো আহলে হাদিসদের ঠেকানোর জন্য আপনি এখন শুরু করলেন বয়ান। মসজিদে বসে খুতবার আগে 1 ঘন্টা বয়ান দিলেন, এরপরে দিয়ে আপনি শুরু করলেন খুতবা। এটা কি? কর্মগত পরিচর্যার অভাব। রসুলের জমানে শ্রোতাও ছিল আরবি ভাষী, বক্তাও ছিল আরবি ভাষী, সেখানে যেটা সম্ভব ছিল এখন কিন্তু হবে ব্যাখ্যা ভুল। 2000 বছর পরে এসেও আজ পর্যন্ত বাংলাদেশে এই সমস্ত বড় বড় জায়গিদ ওলামাই কেরামকে বোঝানো গেল না যে খুতবাটা কোরআন হাদিস আরবিতে বলেন, অনুবাদটা বাংলায় করেন, এটা তো বোঝানো গেল না। অথচ সবই চলছে বাংলায়। এমনি করে অনেক জায়গায় আপনি পাবেন। কর্মগত পরিচর্যা বাস্তবে শিখাবে কে? এগুলো আমিরের দায়িত্ব, শিক্ষকের দায়িত্ব, আলেমদের দায়িত্ব। তারা একবার হাতে নাতে শিখাই দেবেন এটা করতে হবে, বাস তুমি মানলে না মানলে তোমার ব্যাপার, তোমার। আমার দায়িত্ব বলি দেওয়া। খুতবা মানে ভাষণ, খুতবা অর্থ ইবাদত নয়। ভাষণ দিতে হবে এমনভাবে যেন যাকে ভাষণ দিচ্ছে সে বুঝতে পারে। মানুষ ছিল এটি করে না, তুমি মানুষকে বুঝিয়ে দাও, ব্যাখ্যা দাও ওই জিনিসটা যে বিষয়টা তাদের কাছে নাজিল করা হয়েছে। আল্লাহ কোরআনে কি বলছেন সেটা আরবিতে বলো, বুঝিয়ে দাও। যদি সেটা নাই বুঝে তো বলি নামটা কি? এই কর্মগত পরিচর্যা আমাদের থাকতে হবে। এর দ্বারা আমাকে হয়তো মার খেতে হবে, জেল খাটতে হবে, ফাঁসিতে ঝুলতে হবে, সমাজচ্যুত হতে হবে, কিন্তু একটা আয়াত মনে রাখতে হবে, ইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আল্লাহর সেনাবাহিনী চিরকাল বিজয়ী। আমরা যদি আল্লাহর সেনাবাহিনী হতে পারি, আল্লাহ কিভাবে আপনাকে সাহায্য করবেন ওর দায়িত্ব আপনার নয়, ওটা তার দায়িত্ব। 4 নম্বর, ইমানি পরিচর্যা। ইমান যাতে তাজা থাকে, বিশ্বাসের দৃঢ়তা যাতে বৃদ্ধি পায়, সেজন্য নেতা কর্মীদের সর্বদা নিজ তাকিদে নিজের ও সাথীদের ইমানি পরিচর্যা করতে হবে। সম আকিদা সম্পন্ন সংগঠনের সঙ্গে যুক্ত থাকা, নিয়মিত সহি আকিদা ও আমলের বই ও পত্রিকা পাঠ করা, নিজের গৃহ ও পরিবারকে ইমানি দুর্গে পরিণত করা একান্তভাবে আবশ্যক। এজন্য সবচেয়ে বড় প্রয়োজন আদর্শ নেতার অনুসারী হওয়া ও তার সংগঠনে যুক্ত হওয়া। কারণ মানুষ একাকী কোশ্চেনকালে গড়ে উঠতে পারে না। এই ইমানি পরিচর্যা থাকতেই হবে। আপনি একটা কাজ করলেন, আপনার আমেরিকা ধরা পড়ে গেল, এই এটা কেন করলে? এই একটা ধমকে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, আপনাকে জেল খাটিয়ে কোনো কাজ হবে না। শিক্ষক বলে, এই ছাত্র এটা কেন করলে? এরকম যদি বলার লোক না থাকে, এই পরিচর্যা যদি না থাকে, কিছুই হবে না। এইভাবেই শিখতে হবে সবাইকে। আল্লাহ রসুল যেটা করে গেছেন, সাহাবে কেরাম যেটা করে গেছেন, আমাদেরকে সেভাবে পরিচর্যার মাধ্যমে সমাজ সংশোধন করতে হবে। একদিনে 1 ঘন্টা ওয়াজ দিয়ে সারা বছর এখন যদি খোঁজ খবর না নেই, ওই সমাজকে গড়ে উঠবে, কোশ্চিনকালে উঠবে না। মৌলিকভাবে 4টি বিষয় আমরা এখানে বললাম। তরবিয়া ও তস্কিয়ার প্রকারভেদ মূলত 4টা। 1, জ্ঞানগত পরিচর্যা। বলো আমার সাথে, জ্ঞানগত পরিচর্যা। 1, জ্ঞানগত পরিচর্যা, যেটা তোমরা ছাত্র শিক্ষক উস্তাদদের কাছে, জ্ঞানগত পরিচর্যা। 2, চেতনা সৃষ্টির পরিচর্যা। চেতনা সৃষ্টির পরিচর্যা, এই চেতনা সৃষ্টি করা কিন্তু শিক্ষকদের বা আমাদের সংগঠনের নেতৃবৃন্দ আপনারা আছেন, আপনাদের মৌলিক দায়িত্ব কিন্তু এটা, চেতনা সৃষ্টির পরিচর্যা।
আর 3 কর্মগত পরিচর্যা। একটা দিন ভুল করছে, বাবা এটা এইভাবে করো। এই যে প্রতিদিন সালাতে আমরা প্রায় ভুল ধরি ছেলেদের, কেন? যে কর্মগত পরিচর্যা করতেই হবে, দেখলে বুঝতে পারে। আলেম মানুষ বোঝেন না আপনার দায়িত্ব কি, দেখে চলে যাওয়া আপনার দায়িত্ব নয়, অন্যকে ধরা আপনার দায়িত্ব। ছোটখাটো বিষয় পর্যন্ত ধরতে হবে। একজন লোক আসলে সালাতে ঢুকলো, আগে হাঁটি দিল, ও কিন্তু আহলা দিস, আগে হাত দেয়নি। ওই যে অভ্যাস হয়ে গেল, সবসময় হাঁটুই আগে দেবে। সালাতে দাঁড়িয়ে আছে, ঠিকই আছে, কেরাত শুনছে, নাক চুলকাচ্ছে, কান চুলকাচ্ছে, ও তালে ব্যস্ত। এতে খুশু খুশু নষ্ট হচ্ছে, এটা ধরে দেবে কে? এটা ধরার দায়িত্ব আমাদের প্রত্যেকেরই। ঠিক এমনি করে ইমানের পরিচর্যা। ইমান দুর্বল হয়ে গেছে, ইমান বৃদ্ধির জন্য যা যা করণীয় করেন। আপনার সঙ্গে লেনদেনের সমস্যা, বলেন ভাই লেনদেন শেষ করেন, কর্জ হাসানা নিয়েছেন পরিশোধ করেন, কালকে মরে গেলে কে করবে? কে আপনাকে এই দায়িত্ব গ্রহণ করবে? আপনার জানা যাইতে হবে না। একদিন একটা কথা বলেন, দেখুন আগে ঋণ শোধ করে দেবে। ঋণ রেখেছে মারা যায়, তো জানা জানলো নেই, পড়েনি কখন, ঠিক না? এটা হাদিসে রয়েছে। আপনি ঋণ করেছেন, ঋণ পরিশোধ করেননি, এই অবস্থায় মরে যান, কি করবেন? বন্ধুদের মধ্যে পরস্পর এমনি করে আলোচনা করেন, দেখবেন ওর ইমানি পরিচর্যা হয়ে যাবে। এমনিভাবে সমাজ আস্তে আস্তে গড়ে উঠবে। এইভাবে তাজকিয়া এবং তারবিয়া তথা আত্মশুদ্ধিতা ও পরিচর্যার মাধ্যমে নিজেকে, নিজের পরিবারকে, নিজের সমাজকে গড়ে তুলতে পারলে জীবনের প্রতিটি শাখায় এবং প্রশাখায় ইসলাম ব্যাপ্তি লাভ করবে। গতকালকে রিপোর্ট দেখছেন আপনারা দুদকের যা সেমিনার হয়েছে, কালকে পেপার এসছে, সব বক্তাই প্রায় এক কথাই বলেছে যে রাজনৈতিক এবং প্রশাসনিক যোগ সাজসেই বাংলাদেশে যত দুর্নীতি হচ্ছে। দুদকের চেয়ারম্যান বলে দিয়েছে যে রাজনৈতিক নেতারা যদি দুর্নীতি বন্ধ না করে, আমাদের ক্ষমতা নিয়ে দুর্নীতি বন্ধ করা, তাদের হাতে শাসন ক্ষমতা। আমি যদি আজকে তাকে ধরি, কালকে আমাকে জেলে পাঠাবে, অথবা আমাকে গুম করে মেরে ফেলবে। এতে বোঝা যাচ্ছে যে নেত্রী পর্যায়ে যদি মানুষের মধ্যে আত্মশুদ্ধিতা না আসে, কোশ্চিনকালে সমাজ পরিবর্তন হবে না। আর এই কারণে সংগঠন এত ফরজ হিসেবে আমরা গুরুত্ব দিয়ে থাকি। জামাতবদ্ধ প্রচেষ্টা ছাড়া কোশ্চিনকালেও সমাজের পরিবর্তন হয় না। এই জন্য মূলত 3টি লাগে। 1 হলো দাওয়াত, 2 জিহাদ, 3 জামাতবদ্ধ প্রচেষ্টা। এই হাদিসটা আপনারা সবাই জানেন। যদি শুধু দাওয়াতে এবং শুধু জিহাদে ব্যক্তি পরিশুদ্ধ হয়, জিহাদ যদি সশস্ত্র নয়, কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা আপনি চালাচ্ছেন, একজন ব্যক্তি সুন্দর হয়ে যাচ্ছে বা আপনি নিজেও সুন্দর হচ্ছেন, কিন্তু যখন সমাজ পরিশুদ্ধ করার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনাকে অবশ্যই সেইভাবে ইমারত বায়াতের মাধ্যমে এগিয়ে আসতে হবে। কারণ আনুগত্যহীন ইমারত কঠিনকালে ইমারত নয়। ওই হারেস আল আশআরীর হাদিসটা সবসময় মাথায় রাখতে হবে। যদি শুধুমাত্র দাওয়াত দিয়ে সমাজ পরিবর্তন হইতো, তাহলে আল্লাহ রসুল এই হাদিস বলতেন না, আমরকুম বিখামসিন বিল জামাতে। এর আগে কি আল্লাহ আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে এটা বলার জন্য নির্দেশ দান করেছেন। আল্লাহ রসুল কোনো কথা তো নিজে থেকে বলেন না, সব তো নির্দেশই বলেন, তাই না? এখানে খাস করে বলা হচ্ছে আল্লাহ আমারানি বিহিন্না, আল্লাহ আমাকে এটা করতে নির্দেশ দিয়েছেন। বিল জামা ওয়াস সামঈ ওয়াত তাআ ওয়াল হিজরা ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ। এটা মৌলিক বিষয়। দাওয়াত দিয়ে হবে না, ব্যক্তি পরিবর্তন হবে। ঠিক জিহাদুল কলম যারা পড়ে তাদের জন্য হবে, যারা শোনে তাদের জন্য হবে। কিন্তু সমাজ পরিবর্তন করতে গেলে আপনাকে সমাজে মিশতে হবে, তাদেরকে জামাতবদ্ধ হয়ে এগিয়ে আনতে গেলে অবশ্যই সেখানে ইমারত থাকতে হবে, নেতা থাকতে হবে। নেতা ছাড়া কর্মী চলতে পারে না, আর নেতা হবে কর্মীর মাধ্যমেই। আর যদি কোনো কর্মী নেতার অবাধ্য হয়, সে কোশ্চিনকালে ওই নেতাকে দিয়ে সমাজ পরিবর্তন হবে না, তাই না? আর এই জন্য মাতা মিতাতান জাহেলিয়াতান বলা হয়েছে। যার গর্দানে আমিরের আনুগত্যের বায়াত নেই, সে মূল্য বিশৃঙ্খল অবস্থা। জাহেলিয়াত অর্থ কুফরি নয়, অনেকে ভুল ব্যাখ্যা করে, সে কাফের হবে না বটে, জীবনটা বিশৃঙ্খল হবে। হাদিসে বহু হাদিসে ব্যাখ্যা আসছে। ওই নেকড়ে বাঘ ধরে কোনটা কিনা একটা হাদিস আছে না, বিচ্ছিন্ন যে ছাগলটা থাকে ওটাকে ধরে না। সে সমাজের জীবনটা এরকম। আপনি জামাতবদ্ধ জীবন ছেড়ে দেন, বিচ্ছিন্ন জীবন যাপন করেন, আপনি একাই বড় বক্তা হন, একাই বড় মুহাদ্দিস হন, একাই বড় আবেদ হন, একাই বড় তাহাজ্জুদ গুজার মুসল্লি হন, একাই হন সব কিছু, তাতে সমাজের কিচ্ছু কম বেশি আসবে না। যখন আপনার মাধ্যমে সমাজ গড়ে উঠবে,
যখন লাখো লাখো মানুষ তাদের অনুসারী হবে এবং তাদের জীবনের পরিবর্তন আসবে, তখনই কিন্তু সমাজের পরিবর্তন আসবে। সমাজের পরিবর্তনের জন্য আল্লাহ নবীর এই হাদিসটা সবসময় মাথায় রাখার চেষ্টা করবেন। এগুলো নিয়ে হয়তো নানা ধরনের ব্যাখ্যা দিয়ে দিয়ে এই হাদিস থেকে মুসলমানদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়াটা বড় মারাত্মক গুনাহের কাজ হচ্ছে। এই কাজটা করবেন না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের সমাজ পরিবর্তনের আন্দোলন। আর এই সমাজ পরিবর্তনের জন্য মৌলিকভাবে 3টা কর্মসূচি, দাওয়াত, জিহাদ আর জামাতবদ্ধ প্রচেষ্টা, এই মৌলিক 3টা কর্মসূচি সামনে রেখে আমাদের এই পরিচর্যাগুলো করে যেতে হচ্ছে। যে পরিচর্যাগুলো একটু আগে বললাম, প্রথম 4টে কি বললাম মনে করে দিই, আল্লাহওয়ালা হওয়া, মধ্যপন্থী হওয়া, সালাফি পথের অনুসারী হওয়া, আর তারপরে শরীয়তের নির্দেশ পালনে অগ্রণী হওয়া। আচ্ছা, এবার আসেন এই তারবিয়ার প্রকারভেদ কি 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 পদ্ধতিতে আপনি তারবিয়া করবেন, পরিচর্যা। প্রথমে মানুষের জ্ঞান আগে ঠিক করা লাগবে, জ্ঞানগত পরিচর্যা। জ্ঞানীরাই কিন্তু ইসলামের বড় শত্রু। খেয়াল রেখেন, জ্ঞানীরা এত বেশি মতভেদ করে যে মতভেদ করার কারণে জাহিলরা বলে কোথায় যাবে, যাকে বাচ্চা তকলিফ করে। এই জন্য জ্ঞানগত পরিচর্যা ঠিক করতে হবে। রব্বে জিদনি ইলমা, আল্লাহ এলেম বৃদ্ধি করতে আল্লাহকে দোয়া করতে হবে, আল্লাহ না দিলে পাওয়া যায় না। আর এই জন্য বইপত্র পড়তে হবে, বিশুদ্ধ দিনের বইগুলো পড়তে হবে, একটু আগে বলেছে এগুলো। 2 নম্বর চেতনা সৃষ্টির পরিচর্যা, যে আমি এটা না করি আমাকে অবশ্যই ফিতনায় নিক্ষিপ্ত হতে হবে দুনিয়াতে এবং আখিরাতে। যদি আমি সহিহ হাদিস অনুযায়ী আমল না করি, এই চেতনা যদি ভিতরে সৃষ্টি না হয়, তাহলে কেউ কিন্তু সহিহ হাদিস মানবে না, কোরআনও মানবে না, সহিহ হাদিসও মানবে না। চেতনাটা কি? আমাকে অবশ্যই জাহান্নাম থেকে বাঁচতে হবে, আমাকে অবশ্যই মৃত্যুর পরপরই আখিরাতে মুক্তি পেতে হবে। এই চেতনা যদি সৃষ্টি করতে আমরা ব্যর্থ হই, তাহলে কেউ কিন্তু হাদিস কোরআন মানবে না। 3, কর্মগত পরিচর্যা। খালি চেতনা সৃষ্টি করলাম কিন্তু তার পরিশুদ্ধ চেষ্টা করলাম না, ভুল ধরিয়ে দিলাম না, সেটা বুঝতে পারবে না কোনটা ভুল হচ্ছে। অতএব কর্মগত পরিচর্যা নেতা যেমন কর্মীদের করবে, শিক্ষক তেমন ছাত্রদের করবে, প্রতি পদে পদে করতে হবে। এটা কোনো আনুষ্ঠানিক না, সবসময়। 4 নম্বর ইমানের পরিচর্যা। আসলটা হল এই, ইমান যাতে বৃদ্ধি হয় সেই কাজ আমরা করব, ইমান যাতে ঘাটতি হয় সে কাজ আমরা করব না। যত বেশি সমাজে ইমান বৃদ্ধি পাবে, ইমানের পরিবেশ তৈরি হবে, তত বেশি সমাজে শান্তি শৃঙ্খলা থাকবে। এটাই যেন আমাদের সবসময় মনে থাকে। এখন যে সমাজ যা হচ্ছে, আস্তে আস্তে ইমান ধ্বংস করার কাজ হচ্ছে। যে বর্ষবরণ হয়ে গেল না, এটা কি দেখলাম, মঙ্গল শোভাযাত্রা করছে মাদ্রাসার হুজুররা। কি হচ্ছে এগুলা? জাহিলরা এগুলো করতো না, জাহিলদের জমানা এগুলো ছিল না। এটা কি জাহিলটা আল্লাহ জানে। মঙ্গল শোভাযাত্রা, আমি রাস্তায় হাঁটলে কি মঙ্গল হবে? কি এটা? সমস্ত পত্রিকাগুলি একেবারে বড় বড় হেডিং দিচ্ছে, মূর্তি মুখোশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সাপের কুচি কচ্ছম ডাকাত আবল তো গরু ছাগল মূর্তি আবল তো ঘাড়ে ঘুরে দৌড়াচ্ছে। এটা কি মঙ্গল? মাদ্রাসার শিক্ষকরা দৌড়াচ্ছে। 2 দিন পরে বলা হবে মাদ্রাসার হুজুরা করেছে, তাদের দোষ হয় না, আমাদের দোষ হয়। নির্দেশ এসছে শিক্ষা মন্ত্রণালয় থেকে, আমরা তীব্রভাবে প্রতিবাদ করছি, নিন্দা করে গেছি, আমরা খোদ্বাতে বলেছি, আজও বলে যাচ্ছি। এটা মুসলমানের দেশ, ইমানি পরিবেশ থাকতে হবে। ইমানি পরিবেশ ধ্বংস হলে তুমিও বাঁচবা না। কিন্তু তুমি মন্ত্রী, তোমার ছেলে তোমার বউ নির্যাতিত হবে, তোমার বউ ধর্ষিত হবে রাস্তাঘাটে। বেশি বাড়াবাড়ি করতে যাবে না। ইমানি পরিবেশ থাকলে তুমিও বাঁচবে, আমরাও বাঁচবো। 4 দিল জোট সরকার আমলে পত্রিকা পড়েছিলাম, বিদ্যুৎ মন্ত্রী রাস্তা যাচ্ছে বাচ্চাকে নিয়ে স্কুলে, ওই রাস্তায় রিক্সা থামিয়ে তার কাছ থেকে অলঙ্কার ফলঙ্কার সব করে নিয়ে খালি পটে বাড়ি বাসে, যাও তুমি মন্ত্রী বউ, এ বাড়ি যাও। তার মানে কি? এমন পরিবেশ তৈরি করা হয়েছে, এখানে পারস্পরিক শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, স্নেহ কিচ্ছু আর নেই। বড়কে সম্মান করো, ছোটকে স্নেহ করো, হাদিস নাই। এইগুলো যদি আমরা এগুলো সমাজে চালু করতাম, তাহলে সমাজে দুর্দশা হয়। আজকাল ঘরে ঘরে দুর্নীতি ভর্তি হয়ে গেছে। কারণটা কি? এই যে ইমানি পরিচর্যা না। বাপ যদি সন্তানকে ইমানি কথা বলে, বড় সমাজ নেতা যদি সমাজকে ইমানের কথা বলে, কতদিন সুন্দর হয়। কিন্তু কারোর মধ্যে ইমানি কথা আসে না, খালি হুমকি ধমকি দিয়ে দেশ শাসন করা যায় না। আজকে কেন ছেলেদের চরমপন্থী হবে?
যে আমি নেতা যদি বলি বাবা চরমপন্থী যেও না, এটা করলে তুমি তোমার আখেরাত হারাবে, আর কিচ্ছু বলতে হবে না, তুমি জেল খাটবে, জেলের ভয় কেউই করে না, বলতে হবে তোমাকে জাহান্নামে যাবে বাবা, তুমি সাবধান হও, তাহলে কিন্তু ওই ছেলে সাবধান হবে। আপনি জেল খাটানোর ভয় দেখে কাকে ঠান্ডা করবে? তাই আমরা সামাজিকভাবে সাংগঠনিকভাবে সবাইকে অনুরোধ করব, নিজের পরিবারকে, নিজের বাড়িকে, নিজের গৃহকে ইমানি পরিবেশে উদ্বুদ্ধ করুন, প্রতিবেশী ভাইদেরকে ইমানি পরিবেশে উদ্বুদ্ধ করুন এবং ইমানি পরিচর্যা সবাই যার যার মতো করে যান। ইনশাআল্লাহ সমাজের পরিবর্তন আসবে। এটা ছাড়া সমাজের স্থায়ী পরিবর্তন কোশ্চিনকালেও সম্ভব নয়। পরিশেষে একজন বিখ্যাত সংস্কার করে একটা কথা বলে শেষ করে দিই। তিনি বলেছেন, দেখো, আকিমু দৌলাতুল ইসলাম ফি কুলুবিকুম তুকাম লাকুম ফি আরদিকুম, তোমরা তোমাদের হৃদয়ে ইসলাম প্রতিষ্ঠা করো, তোমাদের জনপদে ইসলাম প্রতিষ্ঠিত হবে। কথা সুন্দর বলেছেন। এর চেয়ে উত্তম কথা বলেছেন আমার আল্লাহ। তিনি বলছেন, অকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন ওয়া সাতুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি বলে দাও যে তোমরা কাজ করে যাও, অচিরে তোমাদের কাজ দেখবেন আল্লাহ, তার রসুল ও ঈমানদারগণ, আর নিশ্চয়ই তোমরা প্রত্যাবর্তিত হবে সেই আল্লাহর দিকে, যিনি তোমাদের অদৃশ্য এবং দৃশ্যমান সব কিছুরই খবর রাখেন এবং যিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। এই একটি আয়াতই বোধহয় যথেষ্ট। নিজেকে যদি আমি সংশোধন করতে না পারি, তাহলে আমার দ্বারা পশ্চিমকালের সমাজ সংশোধন হবে না। তাই ব্যক্তি সংশোধন, পরিবার সংশোধন, সমাজ সংশোধনের মাধ্যমে আস্তে আস্তে রাষ্ট্র সংশোধন হবে। এটি আমরা আশা করি। আল্লাহ পাক আমাদের সবাইকে আধুনিকের সর্বব্যাপী জাহিলিয়াতের হাত থেকে বাঁচিয়ে সত্যিকার অর্থে সমাজ পরিবর্তনের তৌফিক দান করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।